তবে বাবা সবই চেনা সবই জানা, তো আমি গ্রামের ছেলে, অবশ্যই ভুল ত্রুটি হবে। তবে আমি যেটা বলবো, গোসাইকে শক্ত করে ধরবেন, গোসাই যেন ফাঁকি না দেয়, নাকি বাবা? তাহলে আজকে গুরু শিষ্য ভাবধারা নিয়ে কিছুক্ষণ আলোচনা করতে চাই, যদিও দেশে আগে ক্ষমা চেয়ে নেই, আগে একটা গল্প করে নেই। এক গোসাই এক গ্রামে মোটামুটি 25 ঘর শিষ্য আছে একটা গ্রামে। এই গোসাইয়ের তো 10 বছর আগে মন্ত্র দিয়ে চলে গেছে, 10 বছরের মধ্যে আর দেখাশোনা নাই গোসাইয়ের সাথে। তো 10 বছর পর গোসাই একদিন ফোন করছে, ওই গ্রামের মধ্যে সবচাইতে ধনী শিষ্য যে, ওই শিষ্যের কাছে ফোন করে, হ্যাঁ বাবা কেমন আছিস বাবা তোরা? শিষ্য বলছে, বাবা আমাদের কথা তো ভুলেই গেছেন, আমাদের কথা কি আর আপনার মনে আছে? কয়, বাবা তোদের কথা তো মনে সব সময় হয়, তো কতদিন তোদের দেখি না। তবে শোন, এই 1 সপ্তাহ পরেই অমুক দিন তোদের ওই গ্রামে যাব, তবে থাকার উপায় নাই, দিনটা থাকবো, সন্ধ্যায় সন্ধ্যায় আবার বিদায় হব। তো তোর যত গুরু ভাই আছে সবাইকে বলবি, সবাই যেন এক জায়গায় হয়, সবার বাড়ি বাড়ি তো যাওয়া সম্ভব নয়। এবার শিষ্য চিন্তা করলো, গুরুদেব যখন আসবে 10 বছর পরে, তো গুরুদেব যখন একদিনই থাকবে, তো একটু বৈষ্ণব সেবার আয়োজন করি বাড়িতে, গুরুদেব যখন আসবে। তো শিষ্য তো ওই দিন মতো বৈষ্ণব সেবার আয়োজন করেছে, যথাসময়ে গোসাই মা গোসাই এসে উপস্থিত। তো গোসাই মা গোসাই যখন এসে গেছে, মা গোসাইকে ওই রান্না করার দায়িত্ব দিছে। ওই বৈষ্ণব সেবা হবে, মা গোসাই রান্না করবে, আর ওই গ্রামের যত শিষ্য ছিল সব শিষ্য ওই এক জায়গায় হয়েছে। এখন সবাই যখন এক জায়গায় হয়েছে, 10 বাড়ির বাচ্চা ছেলে পেলেও তো আর কম না, তোরাও তো সব এক জায়গায় হয়ে গেছে। এবার 10 বাড়ির বাচ্চা যখন এক জায়গায় হয়েছে, ওদের মনে তো আলাদা আনন্দ। গোসাই তো শিষ্যদের নিয়ে বসে গেছে, কৃষ্ণ কথা আলোচনা করছে, কিন্তু ওই বাচ্চারা এক জায়গায় হয়ে চিৎকার চেঁচামেচি হল্লা চিল্লা, মানে একেবারে বিরক্তিকর অবস্থা। তো গোসাই কিন্তু খেপে গেছে, কত বছর তোরা মন্ত্র নিয়েছিস বল? তো শিষ্যরা তো বলছে, বাবা 10 বছর। কয় 10 বছর মন্ত্র নিয়েছিস, তারপর এত বাচ্চা কাচ্চার অত্যাচার ব্যাপারটা কি? 10 বছর মন্ত্র নিয়েছিস, তারপরে এত ছেলে পেলে কি করে হলো? এখন শিষ্যরা তো বলছে, বাবা হয়ে যাচ্ছে, কি করব? এখন যে মা গোসাই যে রান্না করতেছিল, তো মা গোসাই যখন রেগে গেছে, খুন্তি মা গোসাইয়ের হাতেই আছে, একেবারে খুন্তি নিয়ে মা গোসাই দৌড়ে এসেছে ওই শিষ্যদের কাছে, বলছে, শোন, আর কবে গোসাইকে পাবি না পাবি, গোসাইয়ের কাছ থেকে ভালো করে জেনে নে, কি করে কি করতে হবে ভালো করে বুঝে নে। এই কথা যখনই মা গোসাই বলেছে, গোসাই উঠে আর দেরি করে না, এসেই মা গোসাইয়ের চুল ধরে একবার পিঠের মধ্যে দিম দিম করে 2টা বসানি দে। বুঝে নেবে না কি করবে সে আমি বুঝবো, তোকে রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে, তুই রান্না কর, তুই এখানে এসেছিস, তুই আমার চাইতে বেশি বুঝিস, বলেই যে আর 2টা দিয়েছে। এখন মা গোসাই কয়, ওরে পাঠা, তুই যে কি বোঝা বুঝিস কেউ না জানলো তা আমি জানি, যদি আমাকে অপারেশন না করতে আমারও তো এইরকম হতো। কই তুই যে কি বোঝা বুঝিস ওইটা তো আমি বুঝি, যদি আমাকে অপারেশন করতে আমারও তো হতো। তো গোসাই যেন অপারেশন করতে না হয়, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভাবপাত্র রসরাজ মুরারি মহন্তকে গুরুর আসনে রেখে তার চরণে 100 কোটি প্রণাম জানিয়ে শুরু করব। জয় গুরু জয়। তাই বাউল গানটা হল আধ্যাত্মিক। আজকে ভাবতত্ত্ব রসরাজ মুরারি মহন্তকে গুরুর আসনে রেখে আমি শিষ্যের ভূমিকা নিয়ে, গুরুটাকে না আমরা কলিহত জীব, এই কলিহত জীবকে উদ্ধারের তরে শ্রীধাম নবদ্বীপে এসে অবতীর্ণ আমার গৌর হরি, তিনি এই কলিহত জীবের মুক্তির জন্য নিয়ে আসলেন এই কৃষ্ণ নাম।
যে মহাপ্রভু যেই নাম নিয়ে আসলো, জীবকে দিল, নিত্যানন্দকে দিয়ে জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করলো, এই যে মহাপ্রভুর যে করে। এবার যদি মধ্যলীলায় যায়, মধ্যলীলায় আদিলীলায় নামকে দিয়েছে সম্মান, মধ্যলীলায় গিয়ে করেছে এই নামকে অপমান। যদি বলেন কেমন করে, মধ্যলীলায় কলম ধরে কি? নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাই শোনো সনাতন। শুধু কৃষ্ণ নাম করলে জীবের মুক্তি মোক্ষ হয় না। কোটি জন্ম ধরে যদি কেউ করে হরিনাম সংকীর্তন, তবু মিলিবে না ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কলিতায় এই হরিনাম হইবে ঘরে ঘরে, নাচিয়া গাহিয়া জীব যাবে নরকের দ্বারে। এক নাম করলে 64 রকমের হয় অপরাধ। আপনি কৃষ্ণ নাম করবেন না, কিচ্ছু হবে না, ওই অপরাধ থেকে বাঁচবেন। নাম করবেন তো এক নাম করতে গেলে 64 রকমের অপরাধে ধরে। দিলাম সে কথা ছেড়ে। তাহলে মধ্যলীলায় নামকে লঘু করে দেখানো হলো, তাই না? তাহলে মধ্যলীলায় কি বললেন? নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন। আচ্ছা, নামে যে রুচি আসবে, নামে রুচিটা কি বস্তু? কেমন করে নামে রুচি আসে? এবার বলেছে জীবে দয়া, সেটা কম জীব। বদ্ধ জীব আছে, মুক্ত জীব আছে নাকি? এবার জীবের মধ্যে যদি যাই, অনেক রকমের জীব আছে। তাহলে জীবে দয়া কারে কয়? গোসাই যেন একটু ভালো করে বোঝায়। আবার বলেছে বৈষ্ণব সেবন। আচ্ছা, বৈষ্ণব সেবাটা কি জিনিস? বাবা একটা কথা না বললেই নয়, কেউ অপরাধ নেবেন না। দুটো কথা গোসাইয়ের কাছে জানতে চাইবো, যদিও ভূমিকার পরে বলা যায়, তথাপি আমাদের যে বিষয়, এই জায়গায় কথাটা তোলা ঠিক নয়, তথাপি একটু বলতে হয়। বাবা আমি নিজেও এখনো বুঝতে পারি নাই, এই যে যত বৈষ্ণবগণ আছে সবাই কিন্তু আমার মহাপ্রভুর বাণীকে মেনে চলে, তাই তো বাবা? তো বলা ঠিক না, এখানে অনেক বৈষ্ণব আছে। এক সময় আমাদের সনাতন ধর্ম যেটা সব চাইতে প্রাচীনতম ধর্ম, আদি ধর্ম, সেটা হলো সত্য সনাতন। এক সময় এই সনাতন ধর্মের সবচাইতে বেশি ক্ষতি করছে ব্রাহ্মণ আর সমাজপতি যারা। এদের চাইতে সনাতন ধর্মের সর্বনাশ কেউ করে নাই। আর এখন ব্রাহ্মণদের অত্যাচার কমে গেছে, এখন সবচাইতে বেশি সনাতন ধর্মের ক্ষতি করছে যারা মহাপ্রভুর দোহাই দিয়ে, মহাপ্রভুর নাম ভাঙিয়ে এই যে সনাতনের মধ্যে ভাগাভাগি সৃষ্টি করে। সবাই কৃষ্ণ ভক্ত, কিন্তু আপনি 10 জন বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন, কমপক্ষে আপনার 5 জায়গায় রান্না হবে। আপনি 10 জন বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন, 10 বৈষ্ণবে 5 জায়গায় রান্না করবে। ও ছোলে খাওয়া হবে না, ও গেলে আমার যাওয়া হবে না। মহাপ্রভু কি এই শিক্ষাটা দিয়ে গেছে? না, মহাপ্রভু বলেছে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর মুচি হয়েও সূচি হয়, মুচি হয়েও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ তেজে। তাহলে এই যে বিভিন্ন সম্প্রদায়ের বৈষ্ণব আমরা দেখতে পাই, সবাই নিজেকে কৃষ্ণ ভক্ত বলে পরিচয় দেয়। তাহলে সবাই যদি কৃষ্ণ ভক্ত হয়, সবাই যদি মহাপ্রভুর পথকে অবলম্বন করে, কেন এই বৈষ্ণবের মধ্যে এত জাতাজাতি? বৈষ্ণবে তো কোনো জাতাজাতি থাকার কথা না। মানে ব্যাপারটা হলো কি বাবা, আজকে গল্প করেই যাবো, 1 ঘন্টার গান হয় না গাবো। গোসাইকে অবশ্যই সময় দেব, বিভূতি সন্ন্যাসীর মতো আমি করব না। মানে ব্যাপার হলো কি, একেবারে কিন্তু করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি খুব গল্প করি না, কিন্তু আজকে মনে হলো দেশের বাড়িতে গল্প একটু করি, বুঝলেন? এক বাড়িতে একজন খেজুরের গাছ কাটে,
খেজুর গাছ কাটে, খেজুরের গুড় তৈরি করে, মোটামুটি 3-4 মাস ওই গুড় বেচেই ওর সংসারটা চলে। গরিব মানুষ তো 2-3 বছর হলো গোসাইয়ের কাছে মন্ত্র নিছে, গুরুদেব 2-3 বছর আসে না। এবার মাঘ মাসের দিনে গুরুদেব ফোন করেছে, বাবা রে অনেকদিন তো তোদের ওইখানে যাওয়া হয় না, তো বাবা আমি অমুক দিন তোদের বাড়ি যাব। তো শিষ্য মনে মনে চিন্তা করে 2-3 বছর পর গুরুদেব আসবে ঘরে। আমি যখন নিজেই খেজুর গাছ কাটি, এখন তো ভেজাল ছাড়া পাটালি তৈরি হয় না, কিন্তু গুরুদেব যখন আসবে একেবারে খাঁটি পাটালি গুড়ের পায়েস গুরুদেবকে খাওয়াবো। এই কথা চিন্তা করে একেবারে খাঁটি পাটালির গুড় তৈরি করে রেখেছে ঘরে। ঠিক দিন মতো একেবারে কাজু কিশমিশ গোবিন্দভোগ চাল, মানে পায়েস রান্না করতে যা কিছু লাগে, গুরুদেব আসবে আগেই খবর দিয়েছে, তো সব কিছু জোগাড় করে রেখেছে। গোসাই তো এসে উপস্থিত। এখন গুরুদেবকে প্রণাম টনাম করে ডাক দিয়ে বউকে বলে যে শোন আমি বাজারে যাই, তুই একটা কাজ কর। গুরুদেব যখন এসেছে ওই যে খাঁটি যে পাটালির গুড় তৈরি করা আছে, তুই একটু পায়েস রান্না করে গুরুদেবকে আগে দে, গুরুদেব একটু সেবা করুক, তারপর আমি বাজার করে আসি। তো গোসাইকে জিজ্ঞেস করছে, বাবা একটু পায়েস সেবা করবেন খেজুরের গুড়ের? গোসাইকে আর খাঁটি খেজুরের গুড় আর কোথায় পাই, এখন তো পাওয়া যায় না, তো তোর যখন বাড়ির তৈরি করা আছে তুই একটু রান্না করে দে, সেবা করি। একেবারে শিষ্য মেয়ে কি করেছে, একেবারে পায়েস রান্নার তো জোগাড় করে বসে আছে। তো পায়েস রান্নার জোগাড় করে যখন বসে গেছে, পায়েস তো প্রায় রান্না হয়ে গেছে, গোসাই তো বারান্দায় বসে আছে। তো এবার পায়েসটা রান্নাও হয়েই গেছে, বুঝলেন। একটা গামলার মধ্যে ওই পায়েসটাকে ঢেলে রেখে একটু দূরে টিউবওয়েল আছে, ওই টিউবওয়েলে গেছে ওই শিষ্য মেয়ে জল আনতে। যখনই জল আনতে গেছে, কোন জায়গা থেকে একটা গু খাওয়া কুত্তা গুয়ের মধ্যে থাবা একটা মেরে দিয়ে ওইখান দিয়ে যখন যাচ্ছে, এবার খেজুরে গুড়ের পায়েসের তো একটা গন্ধ আছে, যখন ওই গন্ধ পেয়ে গেছে কুত্তায় আর দেরি করেনি, একেবারে গরম পায়েসের মধ্যে মার এক থাবা। যেই এক থাবা মেরে দিয়েছে, কাউ কাউ করতে করতে তো কুত্তার মতো চলে গেল। এখন হলুদের মধ্যে কি যেন ভাসে পায়েসের মধ্যে। এখন শিষ্য মেয়ে চিন্তা করে, হাই সর্বনাশ, এই কথা যদি আমার কর্তায় জানে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তো খেজুরে গুড়ের পায়েসের যে কালার আর হলুদ হলুদ যা হয়ে আছে আছে, একটু ঘুটে দেই তাহলেই মিশে যাবে, আর বোঝা যাবে না। এখন ওই বাড়িতে ছোট একটা মেয়ে আছে, ওই মেয়ে কিন্তু ওই কাণ্ড দেখে নিছে, যে পায়েসের মধ্যে যে কুত্তায় থাবা মারলো, তারপর ওই পায়েস ঘুটে দিল। এবার মেয়ে দেখে, ও মা, ছি ছি ছি, এই যে গু খাওয়া কুত্তায় পায়েস খেলো, ওইটা তুমি ঘাটছো মানে? এবার মেয়েকে বলো, চুপ চুপ, কথা বলিস না, চুপ, কাউকে বলবি না, এই কথা যেন কাউকে বলবি না। তো মেয়ে তো চুপ হয়ে গেছে। এবার ওই পায়েসের গামলা নিয়ে গোসাইয়ের কাছে নিয়ে বলছে, বাবা এই যে পায়েস সেবা করেন, খেজুরে গুড়ের গন্ধে মানে ওই হলুদের গন্ধ ঢেকে গেছে, বুঝলেন। গোসাই তো একেবারে মনের আনন্দে সেবা নিচ্ছে। এবার সেবা নিতে নিতে প্রায় শেষ হয়ে গেছে। এইবার গোসাই মনে মনে চিন্তা করে যে এতটা পায়েস আমি একাই খেয়ে নিলাম, ওদেরকে একটুও দিলাম না, বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে, কি বলবে। তো বলছো, ও দিদি ভাই এই দিকে, ও তো আর যায় না, বাচ্চা চুপচাপ দাঁড়িয়ে আছে। ও দিদি ভাই এই দিকে, একটু প্রসাদ নে। কই, তোমার প্রসাদ তুমিই খাও, ওই রকম কুত্তায় খাও, প্রসাদ আমরা খাই না। কথাটা যে একটা গল্প, শুধু গল্প নয়, বৈষ্ণবের মধ্যে এইরকম অনেক মতভেদ আছে। যদিও কথাটা ভেঙে বলছেন, আসলে মূল তত্ত্বটা কোন জায়গায়। একজনের মধ্যে আর একজনে থাবা, একজনের আর একজন খায়, তাতে দোষ নাই, কিন্তু ছুঁয়ে দিলে দোষ হয়। কুত্তায় খেয়ে যাবে, ওই পায়েস খাওয়া যাবে, কিন্তু পায়েসের ভাণ্ড যদি কেউ ছুঁয়ে দেয়, ওই পায়েস গোসাইয়ের সেবায় লাগবে না। এটা কি গোসাইয়ের মন করা ফাজলামু ব্যাপার না? এর মধ্যে মূল তত্ত্বটা কি সঠিক সঠিক আমি জানতে চাই, যেন গোসাই সঠিক সঠিক আর জবাবটা পাই।
এবার অন্তলীলায় গিয়ে কি বললেন? আদিলীলায় নামকে শ্রেষ্ঠত্ব দিল, মধ্যলীলায় গিয়ে সেবা, দয়া আর রুচি। অন্তলীলায় গিয়ে কি বললেন? মানে সারা জীবনে যা কিছু করলো, সারা রাত্রি ধরে রামায়ণ গান শুনলাম, সকাল উঠে বলতে সীতা যেন কার বাপ ছিল, রামায়ণে বললে এটা ভুলেই গেলাম, সীতা কার বাপ। অন্তলীলায় গিয়ে কি বলেছে? আশ্রয় লয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ, নাম করলেও হবে না, জীবেও যদি দয়া হয় তবুও জীবের মুক্তি মোক্ষ নয়, আগে নিতে হবে আশ্রয়। আশ্রয় আশ্রয় তত্ত্বটা কি? আর আমাদের এই জীবের জন্য আমরা যে আশ্রিত হব, আশ্রয় অনেক রকমের আশ্রয় আছে, খুলে বলে আপনাদের কাছে। কলিযুগের নামকে শ্রেষ্ঠ করে গেছে, তাহলে নাম আছে, নাম আশ্রয়, ভাব আশ্রয়, প্রেম আশ্রয়, চরণ আশ্রয়, যুগল চরণ আশ্রয়, অভয় চরণ আশ্রয়, শ্রীচরণ আশ্রয়। এই যে যে ভাগ রয়, আসলে কোন জায়গায় আশ্রয় নিলে এই সংসারের জীবের মুক্তি মোক্ষ মিলে, সেই আশ্রয়টা কেমন করে হয়, সেই আশ্রয় তত্ত্বটা গুরুদেব কৃপা করে আজ বোঝাবেন আমায়। প্রথমবারে এইটুকুই জিজ্ঞাসা রয়, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের তিন জায়গায় কেন তুমি তিন রকম সিদ্ধান্ত করে গেলে, তাহলে কোনটা মেনে চলে আমাদের মুক্তি মোক্ষ মিলে? গুরুদেবের কাছে জিজ্ঞাসা রইল এইখানে। এবার একটা গান গেয়ে গুরুদেব কাশটা দিব ছেড়ে। তবে যা কিছু জিজ্ঞাসা রইল আপনারা কিন্তু শক্ত করে ধরবেন, গোসাই যেন ফাঁকি না দেয়। এই মায়াময় সংসারে এসেছি, এই মায়ার জালে জড়িয়ে, মায়ায় আবদ্ধ হয়ে আমি ভুলে গেছি যে আমি কেন আসলাম, এই ধরাধামে আমি কেন এসেছি। এই মায়ার সংসারে সে মায়ায় জড়িয়ে সে কথা ভুলে আছে। আমার করণীয় কি, আমি করছি কি? পুত্র কন্যা পরিজন যাদেরকে আপন আপন ভেবে আমি আছি, এরা কি কেউ আমার আপন হয়েছে? আমি নিজে কি কারো আপন হতে পেরেছি? এমনকি আমার দেহের বন্ধু যারা, দশিন্দ্রিয় ষড়রিপু, এখন এরা সব সচল আছে, অর্থের বল আছে, গায়ের বল আছে, চারিপাশে কত আমার আপনজন, তাই না? কিন্তু যতই অর্থের বল থাক, যেদিন এই গায়ের বল দিনে দিনে কমে আসবে, এই দেহটা যখন দিনে দিনে দুর্বল হয়ে পড়বে, দেহের বন্ধু দশিন্দ্রিয় এরাও যখন এক এক করে আমাকে ফাঁকি দেওয়া শুরু করবে, যে মানুষটা সকাল হলে 5 কিলোমিটার রাস্তা দৌড়াতো, ওই মানুষটা এখন 5 মিনিটের রাস্তা যদি হেঁটে যেতে হয়, ওই মানুষটা রাস্তায় 2 বার বসতে হয়, তাই না? সন্ধ্যা আরতি করতে হবে না? তাই যেদিন এই গায়ের বল থাকবে না, যতই অর্থের বল থাক, যেদিন এই দেহটা দুর্বল হয়ে পড়বে, লাঠি সম্বল হবে, সেদিন দেখা যাবে সারাটি জীবনে যাদের আমি আমার আমার করলাম, আমার বলে ভাবলাম, আমিও তাদের হতে পারলাম না, তারাও কেউ আমার হলো না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে প্রভুর কাছে আমার প্রার্থনা, দীনবন্ধু রে, এইভাবে তুমি বিনে আমার
আজ আমার কেহ না ওরে আমার অপরাধী অপরাধী দেহ বলো দয়া কোথায় যায় আমার অপরাধী আমার অপরাধী দেহ বলো দয়াল কোথায় যায় আমার আজ আমার কেহ নাই দীন বন্ধু যারা আমার আপন ছিল তারা আমায় ফাঁকি ফাঁকি দিল রে যারা আমার আপন ছিল ওরে বান্ধব তারা আমায় ফাঁকি ফাঁকি দিল রে ওরে দয়াল তুমি দয়াল তুমি যদি
আজ আমার কেহ না। দশিন্দ্রিয় রিপুজনা দয়া আমার যারা দিল প্রণারে আমার দশিন্দ্রিয় রিপুজনা ওরে আমার যারা দিল তোমারে ওরে আমার মনের দুঃখ বুঝার মন বান্ধ কেহ নাই। হরিবল 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 দয়া ওরে আমার মনের দুঃখ বুঝার দয়া মন বান্ধ কেহ নাই। আমার কেহ নাই দীন বন্ধু রে এইভাবে তুমি বিনে আজ আমার কেহ
আমার দর্শনীয় রিপোজনা আমার যারা দিল তোমারে আমার দশেন্দ্রিয় রিপোজনা তোমারে ওরে আমার মনে দুঃখ বুঝার মতো এমন বান্ধব কেহ না যাই জানেন সাধু আমার মনের দুঃখ বুঝার এমন বান্ধব কেহ নাই আমার কেহ নাই দীনবন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই যাই যাই সাধু গুরু বৈষ্ণব আমি তোরে মায়া সংসার জালে দয়াল তোমায় রইলাম আমি রইলাম ভুলে গো আমি পরে মায়া সংসার জালে দয়াল তোমায় রইলাম ভুলে গো
বাউল রহ মানে কান্দে ঘর ছাড়িয়া পথে তাই আমার কেহ নাই দিন বন্ধু তুমি নিয়ে আমার কেহ নাই ওরে যাহা কিছু গুরুর কাছে কইল জিজ্ঞাসন কৃপা করে বলবে এসে গুরু মহাজন চৈতন্য চরিতামৃত গ্রন্থে কেন তিন জায়গায় তিন সিদ্ধান্ত দিলে ওরে কিসে জীবের মুক্তি মোক্ষ বলবে তুমি খুলে ওরে আদি লীলায় নামকে তুমি দিলে শ্রেষ্ঠ স্থান মধ্য লীলায় কেন নামকে তুমি করলে অপমান আবার অন্ত লীলায় আশ্রয় তত্ত্ব শ্রেষ্ঠ বটে পাই ওরে কেমন করে হয় গো আশ্রয় বলিবে গোসাই আমি কিবা আশ্রয় করব গুরু জানিবারে চাই ওরে কি আশ্রয় করলে আমরা মুক্তি মোক্ষ পাই তাই প্রথমবারে বেশি বলা নাহি প্রয়োজন আমার ভূমি তুমি সকল কিছু করিবার জন্য বেশি বলে দোষী হওয়ার কোনো দরকার নাই এইখানে প্রথমবারে আসর ছেড়ে যাই গুরুর কাছে যাহা কিছু রইল জিজ্ঞাসন সঠিক সঠিক এসে গুরু যেন জবাব দেন এইখানে প্রথমবারে সমাপন করি জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সেই প্রেমানন্দ সবাই বলুন হরি 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 বল হরি বল হরি বল জয় গুরু জয়। এবার মঞ্চে আসবেন ভাবতত্ত্ব রসরাজ মুরারি মহন্ত তার কাছে আমরা তত্ত্বকথা গৌর কথা কৃষ্ণ কথা শ্রবণ করব। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজিন গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন যাহা হতে বিঘ্ন নাশ মোর আভীষ্ট পূরণ এই ছয় গোসাই যবে ব্রজে করেছিলেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা যা হতে প্রকাশ এই ছয় গোসাই যবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে এই ছয় গোসাইয়া
মোরে কর দয়া আমি চরণে শরণ নিলাম আমায় দেহ পদ ছায়া আজ মোর দেহ বিনা যন্ত্র আপনারা বিনাধারী যেমনি ভাবে বাজাইবেন আমায় তেমনি ভাবে বাজি মোর মুখে বক্তা প্রভু তুমি হবে শ্রোতা আমার হৃদয় আসনে বসে বসে ব্যক্ত করো তোমার প্রেম ভক্তির কথা মানুষের মুখের কথা শোনে রে মানুষ ভাই সবার উপরে এই মানুষ সত্য তাহার উপরে আর নাই জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বল নিতাই গৌর হরি বল জনম ভরে করে গেলি শুধু পরের জমি চাষ জনম ভরে করে গেলি শুধু পরের জমি চাষ তোর নিজের জমি পড়ে আছে জন্মে গেছে কামিনে ঘাস মিছেরে তোর এই দেহ ধরা তাই তো তোর ভাগ্যে জুটে গেছে এই সংসারের ত্রিতাপ জ্বালা তুই তো সেজে আসিস মদন রাজারই প্রজা জনম ভরে বয়ে যাবি সংসারের ভূতের বোঝা সারা জনম বয়ে যাবি সংসারের ভূতের বোঝা ও তুই সেজে আসিস রিপুর দাস জনম ভরে করে গেলি শুধু পরের জমি চাষ বলে অপরাধী দেহ লইয়া কোন জায়গা যাবো ওই জন্যই বললাম এই যারা নিজেকে নিজে অপরাধী ভাবে মনে করতে হবে সেই মানুষটা যে মানুষটা নিজেকে নিজে অপরাধী মনে করতেছে যে মানুষটা নিজের বিচার না করে অন্যের বিচার করে বেড়াচ্ছে যে মানুষটা নিজের দোষ না ধরে অন্যের দোষ ধরে বেড়াচ্ছে যে মানুষটা নিজের ভালো এই মানুষগুলোকে দেখলে বুঝতে হবে যারা সারা জনম শুধু পরের চিন্তাই করে গেল পরের জমি চাষ করে গেল নিজের দেহ কিছুই করে নাই নিজেকে অপরাধী মনে ভাবছে হ্যাঁ আমাকে ঈশ্বর মানে নিজেকে মানে হীন তার প্রেমে বশ আমি না হই কোনো দিন আর আমাকে নিজেকে বড় মানে আমাকে মানে সমহীন তার প্রেমে বশ আমি হয়ে থাকি চিরদিন কি বললো আস্তে ঠং ঠং করবি না কিন্তু আর সারাদিন করে কি করছো ঘাস কাটছো হ্যাঁ না মেয়ে ছেলেরা জল ধরেছে তোমার দিয়া অপরাধী দেহ লইয়া কোথায় যাব এই জন্য কান্দিয়া গেল একটু আমাদের পঙ্কজ রায় যাক খুব ভালো খুব ভালো আগে একটু না বললে মনটা ভালো লাগতেছে না পঙ্কজ নিজের ভাইয়ের মতন বহুদিন আগের কথা তখনও মালদায় থেকে পড়ে খুব ভালো ছাত্র ছিল সঙ্গে আবার একটু তবলাও বাজাইতো খুব ভালো তবলার বাদকও ওর বাবা একদিন আমাকে ডেকে বলে যে বসে আছে মুরারি ছেলেটাকে যদি একটু গান টান গাওয়াইতে পারিস একটু সাধু সঙ্গ নিতে পারিস ভাই তাহলে আমি একটু শান্তি পাই আমি বললাম ওটা তো আপনার মুখের কথায় হবে না পূর্ব জন্মের যদি থাকে সাধু সংস্কার এ জন্মে দেখিতে শুনিতে হবে বৈষ্ণবের আচার যদি পূর্ব জন্মের যদিও সুকৃতি থাকে অবশ্য সাধু সঙ্গে যাবে আপনিও গোবিন্দ্রে ডাকেন যেন আপনার ঔরস যত সন্তান জানো সাধু সঙ্গ করে তবেই তো বাবা বলে দাবি করতে পারে একটা মা আর একটা বাবা যখন ওই মায়ের গর্ভজাত সন্তান ওই বাবার ঔরসজাত সন্তান যতদিন ভগবত মুখী না হয় ততদিন হাত তুলে দাবি করতে পারে না যে এই জগতে আমি বাবা হয়েছি আমি মা হয়েছি তখনই মা বাবার জীবন সার্থক
মা বাবার জীবন তখনই ধন্য হয় যখন ওই মায়ের গর্ভজাত সন্তান, ওই বাবার ঔরজাত সন্তান যখন ভগবতমুখী হয়। এটাই নিয়ম। কেন? দেবতার দুর্লভ জনম এই মানব জন্ম, দেবতার দুর্লভ জনম মানব জনম। দেবতারাও আরাধনা করে। আমরা যেমন দেবতারে পূজা পার্বণ করছি, কত নাম কত কি করি, দেবতারাও আরাধনা করে, শুধু মানুষ করে না। আমরা আরাধনা করি, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, আর জামাই দাও, আর চাকরি দাও। আর দেবতারা আরাধনা করে, কেড়ে নাও তোমার দেবত্বকে, দেবত্বকে কেড়ে নিয়ে তুমি আমাকে মানুষ করে পাঠিয়ে দাও। হ্যাঁ, কেন? এই মানুষের কাছেই একমাত্র লুকানো আছে সেই প্রেম ভক্তি। সেই প্রেম ভক্তি যতদিন আস্বাদন না হয় ততদিন তার বৃথা জীবন। হ্যাঁ, আর সেই প্রেম ভক্তির থেকে যখন বঞ্চিত হয় তখন একটা মানুষ নিজেকে নিজে অপরাধী বলে মনে করে। আজকে ভালো করে শুনে রাখো কোরা, দুই বাপ বেটাই এখানে আছে, ভালো করে শুনে যা। হ্যাঁ, প্রেম ভক্তির থেকে যখন মানুষ বঞ্চিত হয় তখন কেন? নালিশ করার জায়গা পাচ্ছে না। তো ওই যে বলে গেল, আমি আমার দুঃখ কার কাছে বলবো? নালিশ করার জায়গা নির্দয় করতে হবে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ, নাহিতা যে বাকি সব মরে অকারণ। একটা আশ্রয় ঠিক করতে হবে যে আমারও যেন কেউ আছে এই জগতে নালিশ করার। আর যদি মনে করি যে আমি সব স্বয়ং সম্পূর্ণ, আমি সব জানি, আমি সব পারি, আমি বুঝি, আমার মতন কেউ জানে না, আমার মতন কেউ পারে না, আমি সব কিছু, তাহলে কিন্তু জীবনে কষ্ট হবে বেটা। এই সংসারের তিতাব জ্বালা থেকে মুক্তি পাওয়া যাবে না। হ্যাঁ, আমার উপরে কেউ আছে। এক নদীর জল শুকাইয়ে গেছে, একটা ওই ঘাস হয়েছে নদীর পারে, কিন্তু নিচে জল কাদা এখনো আছে। গরু একটা হাঁটতে হাঁটতে লোভে পড়ে ওই কচি ঘাস খাওয়ার জন্য নদীর পারে গেছে। এখন ওই ঘাস খেতে খেতে যখন নদীর পারে গেছে, কি বলবো আপনাদের কাছে, উপরে তো কাঁচা ঘাস, কিন্তু নিচে তো জল কাদা ভর্তি আছে। ওই আস্তে আস্তে ওই জল কাদার ভিতরে গরুটা ডেবে গেছে, ডাবতে ডাবতে গলা পর্যন্ত যখন হয়ে গেছে, এখন ওই মুখ বড় হইয়া জিহ্বা বড় হইয়া যত দূর পাচ্ছে তত দূর খাচ্ছে। লোভে মানুষ কি করে? যখন লোভে পড়ে সে মানুষও পশু হয়ে যায়, পশুও মানুষ হয় যদি লোভ ত্যাগ করতে পারে। যদি লোভ ত্যাগ করতে পারে মানুষও পশু হয়, আর পশুও মানুষ হয়। লোভে পড়ে ও আর এদিক ওদিক কিছু ভাবার সময় পাচ্ছে না, মনে করছে এটাই তো মনে আমার শান্তি। আস্তে, খুব আস্তে আস্তে বাজাবি, না বাজালিও চলবেই আসরে, বুঝলি? যে যেখানে ডুবে আছে মনে করছে আমার এইটাই মনে হয় সুখ, বুঝলি? সেই লোভে পড়ে আছে, সেখানে কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য তাতে ডুবে আছে। সন্ধ্যা হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে একটা বাঘ আসছে, জঙ্গলের পাশে তো। এখন বাঘে যদি গরু দেখে তাহলে কি লোভ সামলাতে পারে? এখন বাঘ মনে মনে চিন্তা করে, আজ কয়েকদিন অনাহারে যদি একটা কামড় দিয়ে একটু রক্ত যদি খাই তবে কিছুটা ক্ষুধার নিবারণ হবে। ওই গরুকে ধরার জন্য যখন বাঘ ধরবে, লাভ দেবে, গরু বলে, ভাই এখানে আসিস না। কয় কে? তুই আমার খাদ্য, আমি এই জঙ্গলের রাজা, পশুর মধ্যে আমি শ্রেষ্ঠ বাঘ, আমার নাম শুনলে মানুষ ঘরের থেকে বেরোয় না, আর তুই আমাকে বলিস এখানে আসিস না। বলে, না রে ভাই, তোকে আমি অনুরোধ করি, তুই যত বড়ই হিংস্র জন্তু হোস না কেন এখানে আসিস না। কয় কেন আসবো না? বলে, শোন, এই দেখে যে আমি ডুবে গেছি, একটু পরেই অন্ধকার হয়ে যাবে, আমার মালিক আসবে আমার ডাকতে খুঁজতে। হরিবল হরিবল, আমার মালিক আছে তো, আমার মালিক আমার কিন্তু খুঁজতে আসবে, একেবারে আলো নিয়ে আসবে, দড়ি নিয়ে লোকজন ডাকে নিয়ে আসবে যে আমার গরুরে উঠাই নিয়ে আসি। তুই যত বড়ই হিংস্র হোস না কেন, এই বনের রাজা হোস না কেন, তুই যদি এসে এখানে ডাবে যাস, তোর কিন্তু মালিক নাই। জয়নি তাই, গৌর হরি বল, তোরে আর কেউ উঠাইতে আসবে না। এই সংসারটা ওই রকম, বুঝতে পারলি ভাই পঙ্কজ? এই সংসারটা ওই রকম। এখানে যদি কেউ ডুবে যায়, সে যত বড়ই হিংস্র হোক, সে যত বড়ই শাস্ত্রকার হোক, সে যত বড়ই যা হোক না কেন, বড় বাবু ছোট বাবু যেই হোক, ডাক্তার মাস্টার বড় যেই হোক না কেন, যদি এই সংসার সংসারের দলে যদি একবার কেউ ডুবে যায়, তাকে উদ্ধার করার মতন আর কোনো দেবতা সেখান থেকে তুলতে পারে না, একমাত্র গুরু ভিন্ন। যদি কেউ সবকিছু সমর্পণ করে, গুরুতে আত্মসমর্পণ করে, মানুষ গুরু নিষ্ঠা, যার জীবনে সর্বসাধন সিদ্ধি হয় তার। জয় নিতাই গৌর হরিবল হরিবল। দাদা, হ্যাঁ, তোমার মনোবাসনা পূর্ণ হয়েছে। গোবিন্দ তোমার কথা শুনেছে, আজ তোমার ছেলে ভগবত পথের যাত্রী, কিন্তু আশ্রয় ঠিক হয় নাই।
আশ্রয় ঠিক হয় নাই। হ্যাঁ, আশ্রয় ঠিক হয় নাই, আশ্রয় ঠিক করতে হবে। আশ্রয় ঠিক করতে হবে। আশ্রয় যদি ঠিক না হয়, হবে না বন্ধু। যত চেষ্টাই করো না কেন, তুমি আজকের দিন তারিখ দিয়ে টাইম দিয়ে লিখে রাখো যে মুরারি মহন্ত বলে গেছে, কোনো দেবতা তোকে ওখান থেকে বাঁচাতে পারবে না। অপরাধী দেহ লইয়া কোন জায়গা যাই, কোন জায়গা যাওয়ার জায়গা নাই, একটাই পথ খালি আছে, হয় গলায় দড়ি দিবি নয় বিশতাল খাবি। কারণ এটার নাম সংসার, এটার নাম সংসার। এখান থেকে উদ্ধার পেতে হলে, এখান থেকে যদি মুক্ত হতে হয়, তাহলে গুরু ভিন্ন আর জগতে কোনো বান্ধব নাই। একমাত্র গুরু যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, তবেই সে পারে। সংসার ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে যদি পায় সেই ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করিবি রোপণ, শ্রবণ কীর্তন জল নিত্য করিবি সেচন, দিনে দিনে বাড়িবে তোর ভক্তিলতা, ব্রহ্মাণ্ড ভেদি যাবে, তদুপরি বিরোধা পার হয়ে পড়ে আপন ঘরে শ্রীবৃন্দাবন হবে। জয় নিতাই গৌর, হরিবল হরিবল। সেদিন আর তোর কোনো কিছু থাকবে না, বুঝলি, কিছু থাকবে না। এই আমি যদি কারুর হই, আমি যদি কারুর হই, একটু ভাবেন তো, আমি যদি কারুর হই, তাহলে আমার ভালো মন্দ যা কিছু সবই তো তার। আমার কারুর হতে হবে। সংসারে তোমার সবাই আছে, কিন্তু তুমি কার? হ্যাঁ, আমার কারুর হতে হবে, তবেই সংসার কিতাব থেকে, তো এই অপরাধ থেকে তোমার ভাবতে হবে না। হ্যাঁ, সবার ভাবনা যিনি ভাবে, তুমি তার ভাবনা ভাবো বন্ধু। হ্যাঁ, সবার ভাবনা যিনি ভাবে, তুমি তার ভাবনা ভাবো। থাক একটা, তারপর এটা কলিযুগে তুমি এসেছো। কলিযুগে আশ্রয় জাতীয় ভজন, এই আশ্রয় জাতীয় ভজন আগে প্রকাশ পায়নি, এই কলিযুগে সেই প্রকাশ পেল আশ্রয় জাতীয় ভজন। এই জন্য কলিযুগে কোনো অবতার হয় নাই, অবতীর্ণ। আস্তে আস্তে কথা বলবে না। কলিযুগে অবতার নাই, অবতীর্ণ। হ্যাঁ, কেন? এই আশ্রয় জাতীয় ভজনের প্রকাশ, এই আশ্রয় জাতীয় ভজনের প্রকাশ পেল এই নদিয়ায়, এই কলিযুগে, তাছাড়া প্রকাশ পায়নি। হ্যাঁ, স্বয়ং কৃষ্ণ যিনি তিনি আশ্রিত হয়েছিল, রামচন্দ্র যিনি তিনি আশ্রিত হয়েছিল, কিন্তু সেই আশ্রিতের ধর্মটা প্রকাশ পায়নি ত্রেতা যুগে, প্রকাশ পায়নি দ্বাপর যুগে, প্রকাশ পেয়েছে কোথায়? কলিযুগে। কেন? রামায়ণে লেখা নাই ৬০,০০০ বৎসর আগে রামের জন্ম লীলা লিখেছিল বাল্মীকি মুনি, কিন্তু লিখতে পারে নাই যে এখনো রামলীলা করে। করেছিল, করবে, কিন্তু এখনো লীলা করে, এই কথাটাই নাই। যদি কারুর ঘরে রামায়ণ থাকে আপনি নিয়ে আসেন এক্ষুনি টেনে। ভাগবতের ব্যাস বহু গ্রন্থ লিখেছে, আমি জানি। ময়নার বুকে বহু শাস্ত্রকার, বহু জ্ঞানী, বহু সাধু, বহু বৈষ্ণব, বহু গুরু এখানে আছে, আমি জানি। হ্যাঁ, কারণ আজকের থেকে না অনুষ্ঠান শুরু হওয়ার থেকে তো আমি নারুর সঙ্গে কথা, আমি জানি তো কোন পাড়ায় কি আছে না আছে। বলুন তো, যদি কারুর জানা থাকে যে কোন ব্যাসের কোন গ্রন্থে লেখা আছে যে এখনো কৃষ্ণলীলা করেছিল কৃষ্ণলীলা, শতকোটি গোপী নিয়ে কৃষ্ণলীলা করেছিল বৃন্দাবনে, কিন্তু এখনো কৃষ্ণ লীলা করে, এখনো কৃষ্ণ আছে, এ কথা লেখে নেই। বসে বড় তাড়াতাড়ি, এখনো কৃষ্ণ আছে কথা লেখে নাই। বাদ দিলাম ব্যাসের ভাগবত, গীতা, এই যে এত বড় অবাকের তো অনেক গীতা প্রেমী বসে আছেন। একজন বলুন তো হাত তুলে যে না, গীতার ভিতরে কৃষ্ণ বলেছে অর্জুনকে যে অর্জুন আমি এখনো কিন্তু আছি। হে, গীতা পড়া লোক এখানে কেউ নাই? বলুন আছে নাকি? নাই। যদি আমরা এই
চৈতন্য লীলায় আসি। চৈতন্য লীলায় আসলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তখন তার চৈতন্য চরিতামৃতে লিখে গেল, কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নর মানে মানুষ, কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু মানে দেহ, নরবপু তাহারি স্বরূপ ধরে, অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়। এই যে অদ্যাবধি মানে এখনো আমার গৌরাঙ্গ লীলা করছে, এই জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু অবতার নয়, তিনি অবতীর্ণ। জয় নিতাই গৌর হরিবল হরিবল। তিনি অবতার নয়, তিনি অবতীর্ণ, মানে এখনো গৌরাঙ্গ আছে, এখনো গৌরাঙ্গ আছে। এই আশ্রয় তত্ত্ব জানাবার জন্যে কেমন ভাবে তিনি আশ্রয় তত্ত্ব নিয়ে এলেন? রাধা ভাবে গৌর আমার গুরু বেশে এসেছে। হ্যাঁ, রাধার ভাব কান্তি আর বিলাস নিয়ে, রাধার ভাব কান্তি আর বিলাস, মাত্র এই তিনটে কথা, তিনটে শব্দ। আজকে আমার ভাই পঙ্কজ যা জিজ্ঞাসা করেছে যদি তার জবাব দিতে হয়, বুঝলেন, বিশ্বাস করেন এই সাধুগুরু বৈষ্ণবের সামনে আমার গোবিন্দ বসে আছে, অন্তত 3-4 ঘন্টা সময়ের দরকার, তাও শেষ করতে পারবো না। হ্যাঁ, এমন সুন্দর এমন কথাও জিজ্ঞাসা করেছে, জানি না এর আগে পরে কারোর কাছে জিজ্ঞাসা করেছে না, কেউ বলেছে কিনা, তা তো আমি বলতে পারবো না। মনে হয় সারা বছরের ভিতরে আজকেই তার সঙ্গে আমার দেখা। হ্যাঁ, তাহলে এবার বলুন যে ভাব কান্তি আর বিলাস, এবার আমাকে ভাবের ব্যাখ্যা করতে হবে যে ভাব কাকে বলে, কান্তি কাকে বলে, ভাব কান্তি আর বিলাস কাকে বলে। এই যে এই তিনটে জিনিসের কাছে কৃষ্ণ ঋণী হলেন। কিসের কাছে? ভাব কান্তি আর বিলাসের কাছে। কোন বিলাস? রাধা কৃষ্ণ প্রণয় অভিকৃতি লাদিনী শক্তি রসমা। রাধা কৃষ্ণের যে প্রণয় রস, সেই প্রণয় রসের বিগ্রহই আমার গৌরাঙ্গ। কি বলুন? হ্যাঁ বলবেন। ময়নার বৈষ্ণব সমাজ, ময়নার সাধু সমাজ, ময়নার পণ্ডিত সমাজ, হ্যাঁ, তাদের কাছে হাত জোড় করে প্রার্থনা, তাদের চরণে প্রণতি করে, যদি ভুল হয় আপনারা প্রতিবাদ করবেন, যেন চার দোকানে বাজারে বসে যেন লেকচার দেওয়া না হয়। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রসমা। রাধা কৃষ্ণের প্রণয় রসবিগ্রহ আমার গৌর সুন্দর। কবে কেমন করে? একটু সময় দেন, আমার একটু সময় ভিক্ষা দেন, পয়সা করে দিতে হবে না, একটু সময় ভিক্ষা দেন। হ্যাঁ, এখানে পয়সার জন্য আমি আসি না, কিন্তু জিজ্ঞাসা করুন এই আমার ভাই পঙ্কজ আমাকে বায়না করেছে, ও জানে যে দাদা পয়সার জন্য আসে না ময়নায়, আমি আসি এখানে একটু ভক্ত সঙ্গের জন্য, ভক্ত দর্শনের জন্য, তাদের চরণধুলি পাওয়ার জন্য। আমি পয়সার জন্য এখানে আসি না। আমি যে পয়সায় গান গাই তার অর্ধেক পয়সাও পঙ্কজ আমাকে দেয় না এই ময়নায়, কিন্তু তবু আমি আসি। কেন আসি? এইরকম আসর আমাদের মালদা দিনাজপুরের ভিতরে খুব কমই আছে, এই ভক্তের আসর। তাই ছুটে আসি শুধু একটু ভক্তের সঙ্গের জন্যে, দুটো মনের কথা বলার জন্যে। হ্যাঁ, এই জন্য একটু সময় ভিক্ষা চাচ্ছি আপনাদের কাছে, তাছাড়া আর কোনো কিছু না। তাহলে প্রণয় রস, এই প্রণয় রসবিগ্রহ আমার গৌর সুন্দর। এই প্রণয় রস সম্বন্ধে যদি কারুর ধারণা না থাকে, যদি কারুর জানা না থাকে, যদি প্রণয় রসের করণ যদি কারুর জানা না থাকে, ওই যে একটু আগে পঙ্কজ বলে গিয়েছিল যে এদের ভিতরে এত ছোঁয়াছুঁয়ি কেন, এর রান্নাও খাবে না, ওর ভাবে ওর চলবে না, ওর সঙ্গেও মেশবে না। এর একটাই কারণ, এদের প্রণয় রস সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই। এরা ভাগবত মুখস্থ করেছে, চৈতন্য চরিতামৃত আস্বাদন করে নাই ভালো করে, বাবার নাম বাদ দিয়ে ঠাকুরদার নামে পরিচিত হতে চাচ্ছে, চৈতন্য লীলাকে বাদ দিয়ে কৃষ্ণ নিয়ে পাগল হয়েছে। কিন্তু এটা কলিযুগ, সেই গৌরাঙ্গের সঙ্গে কোনো সম্বন্ধ নাই। রাধা ভাবে গৌর আমার গুরু বেশে এসেছে, কলি জীবের দশা মলিন দেখে সেই প্রেম ধন নিয়ে এসেছে। এখন হস্তে করো গুরু সেবার কাজ, আর চরণেতে নৃত্য করো প্রেমেতেই উল্লাস। এই নয়ন করো তার রূপ দর্শন, কর্ণে কৃষ্ণ নাম শোনো। রাধা ভাবে গৌর আমার গুরু বেশে এসেছে। দেখো
এখন আমার প্রভু লীলা করেন, এখনো পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়ে তিনি নদিয়ার পথে পথে হরিনাম করে। হ্যাঁ, এখনো করছে। পদ্মাবতী সেই লীলা করে গোরা রায়, এখনো তিনি করছে। কোথায় তিনি? আদিবিন্দু ব্রহ্মসারে গৌর ভগবান লীলা রস আস্বাদনের তরে তিনি হয়েছে অধিষ্ঠান। তিনি জীবের সহস্রারে করে খেলা, আর মূলাধারে মিলায় মেলা। তাই তাই জগতের গৌর কৃষ্ণ ভক্ত যারা, তারা বিষয় বাসনা পরিত্যাগ করে দিয়ে ওই দেখ হরি বল হরি বল হরি বল বলে পথের ধুলায় গড়াগড়ি দিচ্ছে। হ্যাঁ, পথের ধুলায় গড়াগড়ি দিচ্ছে, হরিনামও করছে, নিরামিষও খাচ্ছে, শিখা চৈতন্য রাখছে, দ্বাদশ তিলক করছে, সব কিছু আছে। কিন্তু অদ্যাবধি যে গৌর লীলা করে ওই জায়গায় সম্বন্ধ নাই। জয়নি তাই গৌর হরিবল, ওই জায়গায় সম্বন্ধ নাই। হ্যাঁ, কি ভুল বললাম নাকি? ওইখানেই সম্বন্ধ নাই। হয়তো বলতে পারেন, মুরারি তুমি কি জানো যে সম্বন্ধ আছে কি নাই? চেনা যায় না? অবশ্যই চেনা যায়। কে বলেছে চেনা যায় না? চেনা যায় না কে বলেছে? এখনো পেঁয়াজ খেয়ে পাশ দিয়ে হেঁটে গেলে যদি পেঁয়াজের গন্ধ কয়, রসুন খাইয়ে পাশ দিয়ে হেঁটে গেলে রসুনের গন্ধ কয়, মূলো খাইলে মূলোর গন্ধ কয়, চুল্লু খাইলে চুল্লুর গন্ধ কয়, গাঁজা খাইলে গাঁজার গন্ধ কয়। যদি কেউ রসরতির সাধনা করে ও পাশ দিয়ে হেঁটে গেলে তা বোঝা যায় কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখলে যাবে সে না। পাখি ধরা আখি যার সামার্থ্য ভাবময়, জগৎ ছাড়া চোখেরও চাহুনি, পাই যদি সমজন মনেতে মিশাই এমন, তখন কৃষ্ণ কথা করে আলোচনা। জ্ঞান ভক্তি বিবাচার কিছুই থাকে না তার, থাকে না তার জাতি কুলের মান। যে জন কৃষ্ণ ভজে তারে আপন মানে, শুধু তার সঙ্গেই করে লেনা দেনা। আজকাল ডিজিটালের যুগ, সব ছেলে মেয়ের হাতে, প্রত্যেকটা মানুষের পকেটে একটা করে ফোন আছে। আপনি পকেটের এই ফোনটাকে বের করে দেখেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ নয়, সারাটা বিশ্ব মেতে উঠেছে এই রসরতির খেলায়। কিবা নারী, কিবা পুরুষ, কিবা যুবক, কিবা যুবতী, কিবা বুড়ো, কিবা বুড়ি, হ্যাঁ, এই রসরতির খেলায় পুরো সংসারটা মেতে আছে বন্ধু। হ্যাঁ, যদি সংসার জীবনটা সুখী করতে চাও, যদি সংসার জীবনে আনন্দ পেতে চাও, যদি সংসার জীবনে একটু ভালোবাসা পেতে চাও, কোনো একটা ভালো পাকা গুরুর কাছ থেকে রসরতির খেলাটা শিখে নেবে। আর তা না হলে সব বাম ভঙ্গিতে কাজ হবে না, সব হিসাব কিতাব হবে কিছুদিন পরেই। হ্যাঁ, অত যে কয়দিন গায়ে বল আছে সেই কদিন দাফাদাফি লাফালাফি করবা, তারপরে আর কোনো পথ নাই। সেই রসরতির খেলাকে আগে জানতে হবে। রসরতি দুই পাত্র, যাহাতে এই দেহ জগৎ আবদ্ধ। রসরতির কাছেই তো এই দেহটা আবদ্ধ, নাকি আর কোনো কিছু আছে? এটা তো কোনো কাঠ লোহা দিয়ে তৈরি হয় নাই। এটা কি দিয়ে তৈরি হয়েছে? রস আর রতি দিয়ে। রসরতি দুই পাত্র, যাহাতে এই জগৎ আবদ্ধ। রাই আর কানু তাহায় বর্ত, আর ব্রজঙ্গনা চৈতন্য ভাগবতে লেখা। এই দেহের রসধাতু প্রাণ সখা, করিলে আত্মরক্ষা। হবে তার কৃষ্ণ উপাসনা, বাকিগুলো ঠনঠনা ঠনঠন। ব্যাস, লেকচার শেষ। গান একটা সবাই ক্ষমার চোখে দেখবেন আমাকে। হ্যাঁ, আমি আপনাদের ঘরের ছেলে, আমি আপনার জাতির ছেলে, আমি কোনো দূরের থেকে আসি নাই। আর আগেই বললাম, যেখানে কোনো পয়সার পরিবর্তে আসি নাই, এখানে এসেছি কিন্তু ভক্ত সঙ্গ করার জন্য। হ্যাঁ, পয়সার কাছে চাইলে আর আমার আনবে না সামনে বছর থেকে, সেটা আমি জানি, কিন্তু ওই জন্য ওইটা একদম বাদ দিয়ে দিয়েছি।
বয়স 71-70 পার হয়ে গেছে, 71-এ পড়ছে, আর কয়দিন বাঁচবো। হ্যাঁ, শুধু একটু ভক্ত সঙ্গই চাই, এটাই মুখ্য। পয়সাটা গৌণ, অর্থ সম্পদ গাড়ি বাড়ি যা কিছু গোবিন্দ দিয়েছে মনের ভুলে দিয়ে ফেলিছে, মরে গেলি ছাতা সব পড়িয়ে থাকবো, ওটা আমিও জানি। বাজাও। আসিলে গৌরাঙ্গ গৌর হবে অঙ্গ, আসিলে গৌরাঙ্গ, ছোট যেদিন আসিবে গৌরাঙ্গ সেই দিন গৌর হবে অঙ্গ, সংকীর্তন ভঙ্গ হবে না কখন। আগে দ্বৈত ভাব ছাড়ো, অদ্বৈত ভাব ধরো, এই হৃদয় নবদ্বীপ করো, গৌর তোমায় দিবে দর্শন। জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। ভাই পঙ্কজ বলে চৈতন্য চরিতামৃত তুমি 3 রকম লিখলে কেন? আদি লীলায় নাম শ্রেষ্ঠ, মধ্য লীলায় জীবে দয়া, আর অন্তলীলায় বৈষ্ণব সেবা। এই নামে রুচি বৈষ্ণব জীবে দয়া আর বৈষ্ণব সেবা, এই 3টেই কলিযুগের সাধনা। হ্যাঁ বলে দিবি ভাই, কলিযুগের মাত্র 3টে সাধনা, বাকি যা কিছু করছে ওগুলো লোক দেখানো আড়ম্বর। সাধনা মাত্র 3টে, একটা নামে রুচি, তারপর একটা জীবে দয়া, আর তারপরে বৈষ্ণব সেবা। এই 3টে হচ্ছে কলিযুগের সাধনা। এই 3 সাধনার পরে আর কোনো সাধনা নাই। তারপরে লক্ষ্মী ভজ, দুর্গা ভজ, শনি ভজ, কালী ভজ, ওগুলো সনাতন ধর্মের একটা আদর্শ, একটা কৃষ্টি নিয়ম, ওটা প্রতীক। যে আমরা কালী পূজা করতেছি, হিন্দু সনাতন ধর্মের মানুষ দেখো আমরা দুর্গা পূজা করতেছি, ও মেলা দিন ধরে করে আসতেছে। যে বাড়ি 20 বছর ধরে কালী পুজো হচ্ছে, যে বাড়ি 20 বছর ধরে দুর্গা পূজা হচ্ছে, যে বাড়ি 20 বছর ধরে শিব ঠাকুরের মাথায় জল ঢালছে, ওই বাড়ি গিয়ে জিজ্ঞাসা কর আপনারা কেমন আছেন, দেখ এক্ষুনি বেরোই যাবে সব কেমন আছে। এতদিন মার পূজা করিয়া এখন রোগে শোকে জ্বালা যন্ত্রণা আঘাত প্রতিঘাতের থেকে বউ কথা শোনা, ছেলে কথা শোনা, মেয়ে কথা শোনা, বিশৃঙ্খলা সংসার, ভালো করে দেখ, খুঁজে দেখ আছে সুখী নাই, বহুদিন ধরে হচ্ছে। কেন নাই? কেন নাই? কেন হচ্ছে না? কেন তারা সুখী হচ্ছে না? ওরা তো ভক্তি দিতে পারে না। এই যে যত দেব দেবতা আছে এরা কেউ প্রেম ভক্তি দিতে পারে না, এরা অর্থ সম্পদ দেবে। বলো যে মা আমার মেয়ের বিয়ে হয়ে গেলে সামনের বছর পুজো দেবো, বলো হয়ে যাবে। বলো আমার ছেলের যদি চাকরি হয় সামনের বছর বাউলের একদিনের কীর্তনের টাকা দিয়ে দেবো, হয়ে যাবে। কৃষ্ণ কহে আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃততে যে বিষ মাগে ওর তো বড় মূর্খ। আমি বিজ্ঞ সে অজ্ঞ, তাকে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়ে তার বিষয়ে ভুলাইব। জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। আমার কৃষ্ণ ভজন যারা করছে, গোবিন্দ ভজন যারা করছে, যারা রাধারানী গণী গোপী অনুগত হয়ে যারা ভজন করছে, যদি তারা বিষয়ে চায়, যদি অর্থ সম্পদ চায়, তাহলে মনে করতে হবে ভণ্ডামি করছে এই মানুষটা। কৃষ্ণ ভজনের সঙ্গে ভণ্ডামি করছে এই মানুষ, কারণ কৃষ্ণ ভজনে কোনো অহেতুক অকৈতব কৃষ্ণ প্রেম, অকৈতব কৃষ্ণ ভক্তি, সেখানে কোনো কিছুর প্রয়োজন নেই। হ্যাঁ, ওখানে কোনো চাওয়ার ব্যাপার নেই। বলেছিল গোপীরা বলেছিল, গোপীরা যখন দল বেঁধে রাতের অন্ধকারে যাচ্ছে, নারদ বলল তোরা কোথায় যাচ্ছিস? পূর্ণ যৌবন তোদের দেহে পূর্ণ যৌবন। বয়স কত? এই 9 বছর থেকে 17-18 বছর পর্যন্ত বয়স, তাহলে পূর্ণ যৌবন তাদের দেহে। রাতের অন্ধকারে গোপীরা যাচ্ছে, মেয়েগুলো যাচ্ছে, নারদ সম্মুখে
একটু আস্তে। ওই যে প্রথম অধ্যায় আদিলীলায় নাম, এখান থেকেই শুরু করলাম। নারদ নামের প্রতীক, অহর্নিশি নাম নিয়ে থাকে, বিনায় নাম গায়, যখন যেখানে খুশি তখন সেখানে চলে যায়। দেখা হয়েছে বনের ভিতরে গোপীদের সঙ্গে, ডাক দিয়ে নারদ কয়, তোরা কোথায় যাচ্ছিস? ললিতা সখী ডেকে বলল, রাস্তা ছেড়ে দাও, আমরা কোথায় যাচ্ছি তোমাকে বলা হবে না। কেন? বললো, না, আমাদের এ কথা তুমি শুনতে পারবা না। যে মানুষটা অহর্নিশি নাম গায়, যখন কৈলাসে, কখনো পর্বতে, কখনো ইন্দ্রলোকে, কখনো স্বর্গে চলে যায়, সেই নারদকে বৃন্দাবনের গোপীরা চরম অপমান করলো না? যে রাস্তা ছেড়ে দাও, আমরা কোথায় যাচ্ছি তোমার শোনার অধিকার নাই। একে অপমান বলে না? না কি বলে? আপনারা কি বলেন? অপমান তো বলে। একটা উপযুক্ত মানুষ, একটা জ্ঞানী মানুষ, তাকে যদি বলি সরে যান, আমি কোথায় যাচ্ছি আপনার শোনার দরকার নেই, তাহলে সে মানুষটা অপমান হয় না? গোপীরা তাই করবে, সরে যাও। নারদ বললো, কেন এ কথা বলিস কেন? কোথায় যাচ্ছিস আমাকে বল, রাতের অন্ধকারে। গোপীরা বললো, গোপনে গোপিকার ধর্ম জানতে পারবে রসিক যারা। তার মানে নারদ রসিক না, জয়নি তাই, গৌর হরি বল। আজকে শুধু একটু বিচারের সময় দেন, আপনারা একটু বিচার করুন যে আমাদের কৃষ্ণ ভজন, গৌর ভজন কোথায়। আর আমাদের সনাতন ধর্মের প্রতীক নিয়ে তার সাইনবোর্ড লাগাইয়ে এরা মানুষকে কত বিভ্রান্ত করছে, সেটাই আপনাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। জয় নিতাই। গোপনে গোপিকার ধর্ম জানতে পারে রসিক যারা, রাস্তা ছেড়ে দাও। তার মানে নারদ রসিক না। ব্যাস, বশিষ্ঠ, নারদ আদি তারা জানে না ব্রজের প্রেম ভক্তি রসের নিধি। যদি জানতো হয়ে যেত বিধি ছাড়া। এই তো সেই কৃষ্ণ প্রেম সিন্ধু নীরে, এখানে ডুবেছে কেবল ভক্ত মকর যারা। শুধু ভক্তের অধিকার, অভক্তের কোনো অধিকার নেই। নারদ মনে মনে চিন্তা করলো, আমাকে জানতেই হবে। তার যদি কারোর কাছে কোনো গোপন কথা জানতে, তাহলে মোস্তানি করে কাজ হবে না। হাতের বিনা ফেলে দিয়ে, নামাবলী গলায় দিয়ে, একেবারে রাতের অন্ধকারে গোপীদের চরণে ষষ্ঠাঙ্গ হয়ে একটা প্রণাম করলো, জয় নিতাই, গৌর হরি বল। আবার এদিকে দিক তাকায়, কেউ দেহে ফেলায় নাকি? নারদের মতন মানুষ যদি বৃন্দাবনে মেয়ে ছেলের কাছে যদি সাষ্টাঙ্গে প্রণাম জানায়, তাহলে মান সম্মানে বাদে না কি? প্রণামটাও করতে চায় না। হ্যাঁ, দেখবা ভালো করে, লক্ষ্য করে, ওরা কাউকে প্রণামও করতে চায় না। বড় হিংসার চোটে মুখ দিয়ে কয় জয় রাধে। এত বড় অহংকারের চূড়ায় পৌঁছে গেছে এরা। নারদ বলল, আমাকে জানতেই হবে। নামাবলী ছেড়ে দিয়ে, গলায় দিয়ে, বিনা ছেড়ে দিয়ে, হাত জোর করে একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম দিল গোপীদের চরণে। বললো, তোরা বল কোথায় যাচ্ছিস? আমি কারুর কাছে বলবো না, এটা গোপনের জিনিস, গোপনেই থাকবে। কেন? গোপনে গোপিকার ধর্ম জানতে পারে রসিক যারা, আমি গোপনেই রাখবো। বললো, কারুর কাছে বলবা না তো? কয় না। কয়, তাহলে শোনো, আমরা যাচ্ছি কৃষ্ণকে দিতে। কি বললো? কৃষ্ণকে দিতে যাচ্ছি। বলো, আজ 5 দিন গান হয়েছে, এই 5 দিনের ভিতরে কি দিতে এসেছো না কিছু নিতে এসেছো? কোনটা করেছো বলো? এই ভক্ত সঙ্গে এসেছো, সাধু সঙ্গে এসেছো, আমার গোবিন্দের চরণে এসেছো। এই 5 দিনের ভিতরে একদিনও বলো নাই যে তোমার কাছে চাইতে আসি নাই, তোমার কাছে তোমাকে দিতে এসেছি, তুমি গ্রহণ করো। একদিনও বলে নাই। হ্যাঁ, একদিনও বলা হয় নাই। সারা জীবন শুধু পরকে বুঝিয়ে গেলাম, শুধু পরকে শুনিয়ে গেলাম। হ্যাঁ, কিন্তু নিজে ওই কথাটা বলতে পারলাম না যে গোবিন্দ, তোমার কাছে চাইতে আসি নাই, তোমাকে দিতে এসেছি, তুমি গ্রহণ করো।
নারদ রাস্তা ছেড়ে দাও, আমরা যাচ্ছি কৃষ্ণকে দিতে। নারদ বলছে তোরা পাপে লিপ্ত হবি, নরকে যাবি। কেন একথা কেন বললো নারদ? এরা বেদ বিধি নিয়ে সবে টানাটানি করে ভবে, নিশ্চয়ই কৃষ্ণ প্রেম ভক্তি হতে বঞ্চিত হবে তারা। তোরা নরকে যাবি, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির গোবিন্দ আমার, স্থাবর কীট পতঙ্গ পশু পাখি যোগী ঋষি মুনি থেকে শুরু করে সবাই যার কাছে হাত পাতে বসে আছে, আর তোরা সামান্য বৃন্দাবনের গোপী, হ্যাঁ, দধি দুগ্ধ বিক্রি করে ঘাস, কি আছে তোদের? তোরা গোবিন্দকে দিতে যাচ্ছিস। হ্যাঁ, গোপীরা বলো নারদ তুমি রাস্তা ছেড়ে দাও, আমাদের বাধা দিও না, এক্ষুনি একটু পরেই রাত্র প্রভাত হয়ে যাবে। রাত প্রভাত হয়ে গেলে আর আমরা তার কাছে পৌঁছাতে পারবো না, আমাদের গৃহকর্ম আছে। হ্যাঁ, আমাদের গৃহকর্ম আছে, প্রত্যেকের গৃহকর্ম আছে তো, অথবা রাত যেন প্রভাত না হয়, তুমি রাস্তা ছেড়ে দাও। নারদ বলল না, তোরা বল কি দিতে যাচ্ছিস কৃষ্ণকে, কি আছে তোদের, কোন ধনে তোরা ধনী হয়েছিস যা কৃষ্ণকে দিতে যাচ্ছিস? আহা, কোন ধনে তোরা ধনী হয়েছিস বল? তোরা তো ব্রজ রমণী, দধি দুগ্ধ বিক্রয় করে খাস, কি আছে তোদের? তোরা কোন ধনে ধনী হয়েছিস যা আমার গোবিন্দকে দিতে যাচ্ছিস? বাহ, আহা, কি বললো কবিরা? নারদ গোপীগণের রূপ রসে কৃষ্ণ সুখ সদা পোষে, নির্মল শুদ্ধ প্রেম তপ্ত সোনা, এই গোপীদের দেহে নাই কোনো নিজানন্দ, এ দেহ কেবল কৃষ্ণ সুখের সম্বন্ধ, তাই তো কৃষ্ণ সেবায় দিতে চলেছি এই দেহ 16 আনা। কি গো, কি দিতে যাচ্ছে কৃষ্ণ সেবায়? ওমা বলো, একটু মুখ দিয়ে বলো, কি দিতে যাচ্ছে? হ্যাঁ, দেহ দিতে যাচ্ছে। বাহ, হ্যাঁ, আবার বলি, গোপীগণের রূপ রসে কৃষ্ণ সুখ সদা পোষে। জানি না ওরা কি দিয়ে কৃষ্ণকে সুখ দিচ্ছে। হ্যাঁ, ওই যে এর হাতে খাবো না, ওর ছবে না জানো, ওর বাড়ি যাব না, ও নিরামিষ, ও মাছ খায়, এরা যে কি দিয়ে কৃষ্ণ সেবা দেয়, এটা তো ওদের সঙ্গে না বসলে হবে না বাবা, ওদের সঙ্গে বসে আলোচনা করতে হবে যে তোরা কি দিয়ে কৃষ্ণ ভালোবাসিস। হ্যাঁ, যদি বলে আমরা এই যে ভোগ দেই, হ্যাঁ ভোগেরও নিয়ম আছে, মহাপ্রভু বিধান দিয়ে গেছে, কি মহাপ্রভু দিয়ে গেছে, ওই জায়গাও অনেক জিজ্ঞাসা আমার আছে। মহাপ্রভু নাম যজ্ঞের বিধান দিয়ে গেছে, তা নাম যজ্ঞ তো করিস, যজ্ঞ করলে তো আহুতি দিতে হয়, সে কুণ্ড কোথায় তোদের? কোনো নাম যজ্ঞে তো দেখলাম না যে আহুতির কুণ্ড করেছিস। আহুতির কুণ্ড দেয় কোথায়? যেখানে যজ্ঞ হয় সেখানে তো কুণ্ড থাকে, আর কুণ্ডে আহুতি দিতে হয়। কি আহুতি দিস? এই একটা জায়গা ছেড়ে দিলাম এটা। তারপরে যদি ভোগের কথা বলিস, আগে অধিবাস। অধিবাস মানে ঠাকুরকে ডাকা। ও মা, অধিবাস মানে কি? কাউকে ডেকে নিয়ে আসা, ডেকে নিয়ে এসে বসতে দিলাম, তারপর সকালে নাম শুরু হয়। আগে ঠাকুরকে ডাক, ঠাকুর এসে আসনে বসলো, এইবার নাম শুরু হলো তার সম্মুখে। নামের পরে কি হয়? এই সাধু, নামের পরে কি হয়? নামের পরে ভোগ, ভোগের পরে কি হয়? আরতি, আরতির পরে কি হয়? কয় আমাকে কুঞ্জ ভঙ্গ দধিমঙ্গল মহন্ত বিদায়, তাই কয় না? আমিও অস্বীকার করতেছি না, ওরা কি করে আমার ওইটা দেখার দরকার নাই। তবে আমার, আমি বলতেছি আমার গুরুর যে বিধান, আমার গুরু যেটা দিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম যজ্ঞের বিধান, সেটাই শোনাচ্ছি। আগে তাকে ডাক, ডেকে এনে বসতে দে, তারপর তার সম্মুখে নাম কর। আগে নাম, তারপরে ভোগ। নাম করতে করতে ভোগে যাবি।
নাম করতে করতে ভোগে যাবি। আগে নাম, আগে নাম, আগে নাম। প্রথম অধ্যায় চৈতন্য চরিতামৃতের প্রথম অধ্যায়, আগে নাম। নামে যদি কেউ নামে, আগে নাম, সেই নাম করতে করতে যাবি ভোগে। নাম, নাম ভোগ, তারপরে আরতি। নাম ভোগ আর রতি, নাম করতে করতে ভোগে যাবি, ভোগে যেন রতি ঠিক থাকে। জানি তাই গৌর হরি বল। নাম ভোগ আর রতি, নাম ভোগ আর রতি, নাম ভোগ আর রতি, নাম ভোগ আর রতি। নাম আগে ঠাকুরকে ডাক, গোবিন্দকে ডাক, আমার মহাপ্রভুকে ডাক, ডেকে এনে বসার আসন দে, তারপরে সম্মুখে নাম শুরু কর। নাম করতে করতে ভোগে যাবি, ভোগে যেন রতি ঠিক থাকে। নাম ভোগ আর রতি, ভোগে যদি রতি ঠিক থাকে তখন তোর এই কুঞ্জ ভেঙে যাবে। কোন কুঞ্জ? বিষয় বাসনা কাম কামনার কুঞ্জ ভেঙে তখন সেটা আমার গোবিন্দ মন্দিরে মন্দির। তখন এই দেহই হবে তোর মন্দির। তখন মহন্ত বিদয় মোহযোগ অন্ত, তখন এই সংসারে আর কোনো মোহ তোর থাকবে না। মায়া মুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, তে কারণে করলেন প্রভু বেদ আর পুরাণ। কৃষ্ণ সূর্য সম মায়া হল অন্ধকার, যেটা হয় নামের ধ্বনি সেটা থাকে না মায়ার অধিকার। জয় নিতাই গৌর হরি বল। নাম যজ্ঞের বিধান। আর যদি এই বিধানে নাম করে তবে নাম যজ্ঞে ক্রিয়া হবে, কথা দিলাম। আর যদি তা না করে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন না মিলিবে সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কলিতে বহু হবে নাম সংকীর্তন, নাচিতে গাইতে যাবে সব নরক ভুবন। থাক, বাদ দিলাম। তাহলে আদিলীলায় নাম ঠিক লিখেছেন, মিথ্যা লেখেনি। বলে মানুষকে বিভ্রান্ত করে দিয়েছে। না রে ভাই, মানুষকে বিভ্রান্ত করবে কেন? মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। চৈতন্য চরিতামৃত ঠিক আছে, নামই প্রথম। আদিলীলা, এই আদিলীলায় থেকে প্রহ্লাদ পেয়েছিল কৃষ্ণকে, এই আদিলীলায় থেকে ধ্রুব পেয়েছিল, এই আদিলীলায় থেকে একালব্য পেয়েছে, এই আদিলীলায় থেকে মীরা পেয়েছে। হ্যাঁ, এই আদিলীলা, এই আদিলীলায় থেকে অনেক কিছু অনেকে পেয়েছে। বহু বহু আদিলীলার কোনো বর্ণনা শেষ করা যাবে না। এই আদিলীলাটা কোন পর্যন্ত? অদ্যাবধি লীলা, সেখান থেকে শুরু হয়েছে। অবব্যাখ্যা কেউ করবেন না, বাজে সমালোচনা যেন না হয়। অদ্যাবধি লীলার থেকে তার প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। যে কথাটা চৈতন্য চরিতামৃতে লিখে গেছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যদ্যাবধি সেই লীলা করে গোরা রায়। তাহলে অদ্যাবধি মানে এখন আমার গৌরাঙ্গ লীলা করছে, সেখান থেকে তোমাকে উত্তরটা দেওয়া হচ্ছে। আদি লীলা কোন পর্যন্ত? একটা মানুষের, একটা মেয়ের 9 বছর 7 মাস 27 দিন। কতদিন মা? আদি লীলা 9 বছর 7 মাস 27 দিন, এটা একটা মেয়ের আদি লীলা। আর একটা পুরুষ ছেলের 11 বছর 7 মাস, এটা আদি লীলা। এখানে কোনো সাধন ভজন পূজা পার্বণ জপ তপ কোনো কিছুর দরকার নাই, কোনো তীর্থ দর্শন কোনো কিছুর দরকার নাই। এই বয়স পর্যন্ত একমাত্র যদি পিতামাতার চরণে যদি আশ্রয় থাকে, আশ্রয় পিতামাতার চরণ উদ্দীপন হরিনাম সংকীর্তন, এটাই হচ্ছে আদি লীলা, এটাই হচ্ছে আদি লীলা। আশ্রয় পিতামাতার চরণ উদ্দীপন হরিনাম সংকীর্তন। কি অনেক পড়ে, বহু পড়ে সম্মুখে, জানি না আমার ভাগ্যে কি আছে। যদি কষ্ট থাকে থাকবে, দুঃখ থাকবে তাকে হাসি মুখে বরণ করে নেব, বুক পেতে নেব, কিন্তু সিদ্ধান্তের থেকে নড়ানড়ি নাই। এই যে মাসখানেক একটা অর্ডার দিয়ে দিছি যে একদম তোকে যেন দেখিনি আর এই এলাকায়, নিজের মার হাতে খাবে না। আর এসে তাই আবার পাড়ায় সবাইকে শিখাচ্ছে। হ্যাঁ, উনি ইসকনের গুরু, ইসকনের থেকে এসেছে, তার নিজের মার হাতে খাইতে বারণ করছে ছেলেটাকে। তার মা এসে আবার দুঃখ করছে আমার কাছে, বাবা তোদের ধর্মে কি আছে নাকি যে আমার হাতে আমার ছেলে খাবে না? আমাকে বলেন কি? গৌরাঙ্গ মহাপ্রভু তার মাকে বলেছিল, মা তুমি রান্না করে থালায় রেখে আসন দিয়ে তুমি যখন আমাকে নিমাই নিমাই বলে ডাকবে, আমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন আমি ছুটে এসে তোমার হাতের খাবার। একথা চৈতন্য ভাগবতে আছে। তার নিমাই যদি একথা বলতে পারে, আর ওই রামু আর সামুয়া যদি এসে কয় যে মার হাতে খাবো না, ওকে না মারিয়ে থাকা যায় রে মাসায় কত দেই। ওই যে আমার মেজাজ বলে না, গোপালগঞ্জের মানুষ তো আমাকে ভাষা ভালো না, ওরে না মারিয়ে ভাত খাওয়া যায় না। তো
ওরে মারি নেই, কিছু কই নেই, খালি বললাম এর আগে যদি তোকে এই এলাকায় দেখি তাহলে কিন্তু সলপলরে পাঠাই দেবো জিয়ের কথা দিয়ে। ছেলে পেলেকে শিখা যেন মা বাবাকে প্রণাম করে, ভক্তি করে, শ্রদ্ধা করে, মা বাবার হাতে যেন ওরা সেবা করে। আর যদি তা না হয় এরপরে যদি শুনি যে কোনো ছেলে তার মা বাবার হাতে খায় না, তোরে যে জায়গা পাবো সেই জায়গা পিটিয়ে কিন্তু। আর যেন তোরে দেখি নেই এলাকায়। ব্যাস দয়া করিয়া মাসখানেক হয়ে গেল আর তিনি আসেন নাই এদিকে। হ্যাঁ, এই হচ্ছে এদের আদর্শ, এই হচ্ছে এদের পথ। হ্যাঁ, যারা পিতামাতাকে অস্বীকার করতে পারে, পিতামাতাকে যারা মান দেয় না, মর্যাদা দেয় না, কিসের সাথে কিসের বৈষ্ণবত্ব তাদের ভিতরে? তারা যদি বৈষ্ণব বলে দাবি করে তাই মানতে হবে নাকি? বৈষ্ণব চিনিতে নেই দেবের শক্তি, তার মধ্যে চিনিয়ে বসে দুই চার নাভিতে। আমার মহাপ্রভু তিনি মায়ের হাতে খেয়ে গেছে, তিনি মাকে বলেছেন নিজে মুখে, মা তুমি রান্না করে থালায় রেখে আসন দিয়ে আমাকে নিমাই নিমাই বলে যখন ডাকবে, আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন আমি ছুটে এসে তোমার হাতের খাবার খাবো। তাই কথা যদি আমার মহাপ্রভু বলতে পারে, আর এরা যদি বলে যে না মার হাতে খাওয়া চলবে না, কত এ সহ্য হয় নাকি? আপনারা কি বলেন? ওই দলেন, আমি যেটা বললাম এটাই ঠিক। কোনটা ঠিক? আস্তে, ও মা কি আরম্ভ করছো? না, যদি ভালো না ঠাই, অনেক বেলা হয়েছে, অনেক সময় বসে আছো, যদি অসুবিধা হয় আস্তে উঠে চলে যাবা বাবা। হ্যাঁ, বিরক্ত করো না মা। তোমরা 2-4-10 জনে না শুনলে তার জন্য আমি 200 টাকা কম নেবো না, পয়সা কেন ক্ষতি করবা? হ্যাঁ, একটু বসে, এই যে আমার আসর শেষ হয়ে গেলে একেবারে এক্ষুনি পয়সা ঘুরিয়ে নেবো, 5 টাকাও কম নেবো না। আমি যতই ভালো কথা কই, টাকার বেলা টনটনি একেবারে। সত্যি কথা যেটা কলাম, মিথ্যে কব কিসের নিকে? হ্যাঁ, আমার ফোন করলে আগে কই কত করে দিবি তাই তাই যাবা না আমি। তবে একটা জিনিস, কোনো সাধু কোনো গুরুর আশ্রমে হলে পয়সা চাই না, এটা আমার গুরুর নির্দেশ। কোনো সাধুর আশ্রমে কোনো গুরুর আশ্রমে যদি তোকে ডাকে, পয়সার কথা বলবি না। তারা দিল দিল, না দিল না দিল, বললাম বাবা এটা চেষ্টা করবো পালন করার জন্য, বাকি যে ডাকবি ধনী দিতে এলে যদি আমার পয়সা দিবি কিন্তু, তাছাড়া যাবো না। জায়গা সেসব কথা বাদ দিলাম। আদি লীলা অনেক সময় লাগবে। এইবার আমি মধ্যলীলা, ওই যে বয়সটা বললাম 11 বছর 7 মাস, আর একটা মেয়ের কত বললাম দেখি মনে আছে নাকি? একটা মেয়ের 9 বছর 7 মাস 27 দিন, আদি লীলা। এই বয়সটা যখন পার হয়ে গেল তখন শুরু হলো মধ্যলীলা। যায়নি তাই গৌর হরি বল, মধ্যলীলা শুরু হয়ে গেছে। এই মধ্যলীলায় যখনই পড়ে ওই ছেলেটা তখন আর একটা মেয়ের দিক তাকাইয়া থাকে, দরকার হলে তারে নিয়ে চলে যায়। ছেলেটা মা বাবার কথা শোনে না, আর একটা মেয়েকে নিয়ে চলে যাবে, ফোনে তার সঙ্গে কথা বলে, তোমার আমি ছাড়া বিয়ে করবো না। ধনুক ভাঙা ফোন করছে, হায় হায় হায়, তুমি কেন কত দেখি, গোবিন্দ রক্ষা করুক, জয় প্রভু। শুরু হয়ে গেল মধ্যলীলা। এই মধ্যলীলায় জীবে দয়া, এই মধ্যলীলায় জীবে দয়া। কোন জীবে দয়া? কাশির উপরে দয়া করবে, 50 কড়াই খিচুড়ি রান্না করে মানুষের খাওয়াইলে দয়া কয় না। হ্যাঁ, 2-4 ট্রাক কাপড় দান করলে ওরে দয়া কয় না। ওটা কর্তব্য, মানুষ হয়ে কর্তব্য, মানুষের সেবা করা ওটা কর্তব্য মানুষের, ওটা হিন্দু ধর্মের একটা আদর্শ। কিন্তু জীবে দয়া, ভাত রান্না করে কুত্তরে খাওয়াইলাম, গরুর চারিতে দিলাম, না 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 না। কোন জীবে দয়া? জীব শক্তির উৎপত্তি কোথায়? এই জীব শক্তি ছিল কোথায়? এই জীব শক্তির বাস কোথায়? সেই আদিবিন্দুতে। যে আদিবিন্দু কি তার মস্তকে ছিল, কামনায় মত্ত হয়ে কামিনীকে আলিঙ্গন করে পিতৃসত্তা দিয়েছে নারীর চিত্রানিতে বিসর্জন, তার ভিতরে আমি লুকিয়েছিলাম। কি তাই তো? তার ভিতরে লুকিয়েছিল জীব সত্তা। তাই তো আজ আমি মুরারি মহন্ত নেচে নেচে গান গাচ্ছে, আর একজন বসে বসে মাথা থাকতেছে আর শুনতেছে। ছিল কোথায়? বাবার মস্তকে। কি রূপে? বিন্দু রূপে। কোন বিন্দু? সেই আদি বিন্দু, যে আদি বিন্দু থেকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটা নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবই আদি বিন্দু থেকে এসেছে। এখানে সে হয়েছে জাতির ভাগ। হ্যাঁ, যে বিন্দু থেকে যত পশু পাখি এরাও সেই বিন্দু থেকেই জন্মগ্রহণ করেছে, সেই বীজের থেকে। যত ফলের গাছ আছে, যত গাছ আছে, এদেরও সেই বিন্দু থেকেই হয়েছে বীজ আছে। বীজ ছাড়া জগতে কোনো কিছু নেই। এই বীজের ভিতরেই লুকিয়ে আছে বৃক্ষ। এই বীজের ভিতরেই লুকিয়ে ছিল প্রতিটা দেহ, প্রতিটা প্রাণ, সেই আদিবিন্দু।
সেখানে যদি কেউ দয়া করে, বিন্দু পাতে নরহত্যা পাতকে মজে, অন্তিমে দুর্গতি হয় তার মহানরকের মাঝে। শ্রীকৃষ্ণ তাকে ভজিতে নারে, দেহের বিন্দুর আদর যে না করে, কৃষ্ণ তার বহির্দ্বারে সদা রয়েছে, তার দুঃখ সংসারে নাহি ঘটে। হাজার চেষ্টা করুক, যত দেবতাই দেবী ভজুক না কেন, তার দুঃখ সংসার থেকে যাবে না। কত অনুমানের লেকচার দিচ্ছি না বললাম তো। যদি কারোর ভিতরে কোনো অবিশ্বাস মনে হয়, আপনি কাগজ নিয়ে এসে লিখে নিয়ে আসতে পারেন, আমি সই করে দেবো। ফোনে টেপ করে রাখতে পারেন, তাতে কোনো বাধা নাই। যদি জীবনে মেলে অন্তত একটু ধন্যবাদ দেবেন আমাকে, পয়সা দিতে হবে না। দেহের বিন্দুতে যার নাহি কোমল, অকালে সংসারে সে মানুষ হারায় জীবন। করে সুধা জ্ঞানে গরল ভক্ষণ, দিবানিশি তাই করিছে। দেহের বিন্দু পাতে নরহত্যা, নর মানে মানুষ। একবার বিন্দু পতন হলে একটা মানুষ হত্যার পাপ হয়। তা যে বাড়ি মানুষ মরে সে বাড়ি অসৌচ থাকে না? অসৌচ থাকে না? যার হাতে মরে সে অসৌচ বাড়ি না? ওই অসৌচ বাড়ি বলে যারা ভালো করণধারী সাধু, যারা গুরু কর্মে যারা পারদর্শী, যারা গুরুর কাছ থেকে সাধন জেনেছে, তারা এই জন্য সবার হাতে খায় না রে ভাই পঙ্কজ। কেন? ওই বাড়ি আজকে মানুষ মরছিল রাত্রিবেলায়, ওই বাড়ির রাত্রে আজকে মানুষ মরছে, বুঝলি? ওর গায়ে অসৌচ। একদিন বাবা মরে গেলে যেমন লোকজন ডাকে খাওয়াস, যাসেন আমার বাবা মরে গেছে 13 দিন নিরামিষ খাস। জীবনে এরকম কত বাবা মারিয়ে ফেললি তার কোনো ঠিক নাই, লাভের মধ্যে কথার মধ্যে। একদিনে দুটো সাধুগুরু বৈষ্ণবকে ডেকে সেবা দিস নাই যে আসুন কৃপা করুন, আমি যেন অন্তত এই পিতৃ হত্যার পাপ থেকে আমি মুক্ত হই, আসুন আমাকে কৃপা করুন। জীবন এইটাই ভুল করেছিস, দেখেছিস? ওটা কেউ ওখান থেকে তোকে বাঁচাতে পারবে না। কোনো বাপ দাদা ঠাকুর দাদা, কোনো ডাক্তার মাস্টার, বড় বাবু, নেতা মন্ত্রী, মেম্বার প্রধান, বল তোর বান্ধব আছে জীবনে, তোর বান্ধব কে আছে এই সংসারে যে ঘরের দরজা বন্ধ করে দিলে তোকে সেখান থেকে বাঁচাই নিয়ে আসবে? একমাত্র গুরু ভিন্ন কেউ বাঁচাতে পারবে না। এই জন্য সেখানে চাই জীবে দয়া, তবেই হবে সাধনা। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। পঙ্কজ কোথায় গেল? বাড়ি গেছে কোথায়? এই মদন ছিল আমাকে ভাড়াটারে, মদন মদন ওবারে জন্মের থেকে কানা, বুঝছেন? একবারে জন্মের থেকে 2 চোখের সমান কানা। হ্যাঁ, তাই আটিয়ে বেড়ায় লাঠি নিয়ে আটিয়ে বেড়ায়। তখন পাড়ার যারা বয়স্ক লোক তারা কয়, আমার না তুই শুধু খাইস আর আটিয়ে বেড়াস, একটু গানে যাইতে পারিস না, কীর্তনে যাইতে পারিস না সাধু সঙ্গে? যেখানে ভাগবত পাঠ হবে, যেখানে কীর্তন হবে, যেখানে হরিচান্দের সম্মেলন হবে, সেখানে যাবি, মন ভালো থাকবে। অন্তত ভক্তের স্পর্শে, ভক্তের চরণ ধুলিতে যদি অপরাধ কেটে যায়, এর পরজন্মে তুই ভালো দেহ পাবি। বলে ঠিক আছে। কীর্তনে যাওয়া আরম্ভ করছে। একদিন সন্ধ্যাবেলা ওই হাতে একটা হেরিকেন নিয়ে, মানে আলো, একটা হেরিকেন নিছে আর হাতে একটা লাঠি নিছে, বুঝছেন? হাতে আর হেরিকেন আর লাঠি নিয়ে ওই রাস্তা দিয়ে মদ নাঠি যাচ্ছে। কিরে কেডা রে? কয় আমি মদন। মদন? তা তুই যাস কোথায়? কয় গান শুনতে যাই, ওই যে ময়না শ্মশানে গান হবে, গান শুনতে যাই। তা গান শুনতে যাস ভালো কথা, তোর হাতে হেরিকেন কে? তোর দিনও যা রাইতো যা, তুই জন্মের থেকে কানা, জন্ম কানা, অন্ধ, তোর হাতে আলো কেন, হেরিকেন কেন? কয় মাস্টার মশাই হেরিকেন আমার জন্য নিয়া। কয় কার জন্যে? কয় যেগুলো সহে দেখে ওইগুলো হাঁটতে হাঁটতে এসে আমার গাড়ি উপরে বড় জন্য আমি হেরিকেন নিয়ে যাচ্ছি। ভাই পঙ্কজ, ওই শহীদ আলাগুলোরে বলবি যে মুরারি মহন্ত বলে গেছে চৈতন্য চরিতামৃতের আদি মধ্য অন্তের কথা বলবি। আমি তো কানা, কিন্তু হেরিকেন নিয়ে যাচ্ছে শহীদ আলাগুলোর জন্য নিয়ে আইছি বাড়ি, আমার জন্য নেয়া। বলবি ওদের হাটে মাজারে মা যেখানে তার সঙ্গে দেখা হয় যে মুরারি মহন্ত আইছিল, আলো নিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমি হেরিকেন নিয়ে আইছি, যেন হাঁটতে হাঁটতে এসে গাড়ি ঘরে না পড়ে। হ্যাঁ, জীবনটা সুখের হোক, মধুময় হোক। তারপর আছি বৈষ্ণব সেবায়, অন্তলীলায়। এইবার গানটারে শেষ করি।
দেহের 14 ভুবনে হবে যেদিন নাম সংকীর্তন, যেদিন নাচিবে গাহিবে এই দেহের আত্মীয় স্বজন। আমার আত্মীয় স্বজন কারা? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হস্ত, পদ, গুজ্জ আর লিঙ্গ, এই যে 10, এরাই আমার আত্মীয় স্বজন। আর বাকি সারা বছর করে যাকে খাওয়াচ্ছি ভূত পেত্নীগুলো, ওগুলো ভূতের সেবা হচ্ছে, বুঝলা বন্ধু? ভূতের সেবা করাচ্ছ। যদি ভালো খাওয়াইতে না পারো তোমারে গালাগালি দেবে, ভালো কাপড় না দেবা তোমারে গালাগালি দেবে। হ্যাঁ, ছেলে মেয়ে যা চাচ্ছে তাই না দেবা, গালাগালি দেবে তোমারে। এগুলো সব ভূতের সেবা হচ্ছে। হ্যাঁ, আত্মস্বার্থের সেবা হচ্ছে। ও স্বার্থ ফুরালে কাজে পড়বে। তোমার আত্মীয় স্বজন যারা, তাদের সঙ্গে সম্বন্ধ করো। দেহের 14 ভুবনে হবে যেদিন নাম সংকীর্তন, যেদিন নাচিবে গাহিবে এই দেহের আত্মীয় স্বজন। যেদিন এরাই আত্মীয় স্বজন। এখানে আগামীকাল এখানে গঙ্গা স্নান আছে, নিমাই চাঁদের গঙ্গা স্নান। আপনারা যারা এই পুণ্য অর্জন করবেন এই স্নানে, সকাল 10টায় এখানে এসে স্নান করবেন। কমিটির তরফের থেকে আপনাদের এই শুভ নিমন্ত্রণ বার্তা পৌঁছে দেওয়া হলো। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই দেবানন্দে। দেহের 14 ভুবনে হবে যেদিন নাম সংকীর্তন, যেদিন নাচিবে গাহিবে এই দেহের আত্মীয় স্বজন। সেই দিন যাবে দেহের নিরানন্দ, সবে হবে আনন্দ। সেদিন যাবে দেহের নিরানন্দ। দেহের নিরানন্দ যাচ্ছে না। কেমন আছেন? কয় ভালো নাই, শরীর ভালো না। আজকে একটা, কালকে একটা, পশু একটার পর একটা লেগেই আছে। ভালোই যাচ্ছে না। ভালো থাকবে কোথার থেকে? যা দিয়ে ভালো হয় তাতে করিস নি। যা দিয়ে ভালো থাকবি তা তো করিস না। তা তুই যদি ভালো না থাকিস তা কার দোষ? তখন যাবে সব নিরানন্দ, সবে হবে আনন্দ। যাবে সব নিরানন্দ, সবে হবে আনন্দ। সংকীর্তন ভঙ্গ হবে না কখন। দ্বৈত ভাব ছাড়ো, অদ্বৈত ভাব ধরো। হৃদয় নবদ্বীপ করো, গৌর তোমায় দিবে দর্শন। জয় জয় নিতাই গৌর সীতানাথ। কাম বিষ কাম গায়ত্রী, রাধা কৃষ্ণ দুজনা। আস্তে 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 কি কথা হচ্ছে, যে একটু হৃদয়ঙ্গম কর, একটু খাইয়ে দেয় যে কি আনন্দ। হ্যাঁ, বাজালি তো সারা জনগণে, কি বাজালি তা তো ঠিক পারিনি। কাম বিষ কাম গায়ত্রী, রাধা কৃষ্ণ দুজনা। দুহে দোহার ভাব করিবে বর্ণনা। কাম বীজ কাম গায়ত্রী, রাধা কৃষ্ণ দুজনা। দুহে দোহার ভাব করিবে বর্ণনা।
সেই দিন যাবে সব নিরানন্দ, সবে হবে আনন্দ, যাবে সব নিরানন্দ। কাম বিষ কাম গায়ত্রী রাধা কৃষ্ণ দুজনা। কিসের রাধা কৃষ্ণ দুজনা? বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বিষ কাম গায়ত্রী যাহার উপাসন। হ্যাঁ, এগুলো মাইক লাগাই আসরে বলা যায় না, বলতে নেই, কিন্তু তবুও বলতে হবে। অনেকে বলে বলা যায় না, আমাকে অনেকে বারণ করে, আপনি এসব কথা আসরে বলেন কেন, বলেন কেন? আমি বললাম না, আমি বলি এই যাব। কেন? আমার দ্বারাই তো হলো না, যদি কারুর হয় আমি তো কিছু করতে পারলাম না। যদি কারুর হয় শুনে, তবে আমার গান গাওয়া জীবনটা সার্থক হবে। তাই আমি কারুর বারণ শুনি না, আমি বলেই যাচ্ছি। আর যে কদিন আমার দেহে প্রাণ থাকবে, সমর্থ থাকবে, আমি বলেই দেব। যদি কারুর একটু কাজ হয়, যদি কেউ একটু গোবিন্দমুখী হয়, যদি কেউ একটু ভজনমুখী হয়, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বিষ কাম গায়ত্রী হবে যাহার উপাসক। যদি কাম বিষ কাম গায়ত্রী সাধনা যদি কেউ পায়, যদি এই কাম বিষ কাম গায়ত্রী সাধনা যদি কেউ করে, তবেই তার হবে কৃষ্ণ ভজন। হ্যাঁ, সেই হবে প্রকৃত কৃষ্ণ ভজন, গোপী সাধনা, গোপী ভজন। তাছাড়া হ্যাঁ, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, পাঁচটা। শান্ত ভক্ত যোগী ঋষি মুনি যারা, দাস্য ভক্ত যেমন হনুমান আদি ছিল, দাসত্ব করে গেছে, তার উপর আর দাসত্ব কেউ করতে পারে নাই। শান্ত দাস্য, এ দুইয়ের ব্রজপ্রেমে অধিকার নেই। হ্যাঁ, অধিকার নেই। আজকে এরকম জিজ্ঞাসা করলি, আগের থেকে সকালবেলা বললি না কেন? তাহলে পাকা পাকা দিয়ে কিছু কৃষ্ণ ভক্ত নিমন্ত্রণ করতি। শান্ত আর দাস্যের অধিকার নেই ব্রজ ভজনে, ব্রজলীলায়। হ্যাঁ, এখানে সখ্যের থেকে অধিকার। শান্ত দাস্য সখ্য ব্রজের অধিকার। কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ, বৃন্দাবনের সখ্য রসের এই তো নিয়ম। ফল পেরে সখারা খেয়েছিল, কৃষ্ণকে দেয়নি। কৃষ্ণ ডাক দিয়ে বলে, বন্ধু তোরা ফল পেরে খাচ্ছিস, আমাকে দিবি না? আমার বড় ক্ষুধা পেয়েছে। সখারা ডেকে বললো, শোন, এই বনে কত বিষফল আছে, যদি খেয়ে আমরা মরে যাই তুই আমাদের বাঁচিয়ে দিবি, কিন্তু তুই যদি মরে যাস তোকে আমরা বাঁচাতে পারবো না। এই জন্য আগে আমরা খাই, যেটা মিষ্টি হবে, যেটা সুস্বাদু হবে, সেটাই তোর বদলে তুলে দেবো। সখ্য প্রেম, এখান থেকে শুরু ব্রজ ভজন। হ্যাঁ, ব্রজ প্রেম এখান থেকে শুরু। শান্ত দাস্য সখ্য বাৎসল্য নন্দ যশোদায়, শান্ত দাস্য সখ্য। না, জোরেই তো করছি তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এইবার জোরে কমানে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য। এইবার মধুরে। মধুরে কোন প্রেম? কান্তা প্রেম যাকে বলা হয়। কান্তা প্রেম কেমন? কান্তা প্রেমটা কেমন? না সরমন না হামরমণি, দুহু মন মনোভব পেশ হলো জানি, ওই শোন সখী শোষব প্রেম ও কাহিনী, না শুনালো দুতি না শুনালো আন, নারী পুরুষের মাঝে খেলা করে কেবল পঞ্চবান। এটাই হচ্ছে বৃন্দাবনের যুগল ভজন। বুঝলি বেটা ভাই? হ্যাঁ, এটাই হচ্ছে বৃন্দাবনের যুগল ভজন। সেখানে কোনো স্বামী স্ত্রী থাকে না, বুঝলি? হ্যাঁ, ওটা কথিত আছে ভাগবতে, ওটা আয়ান ঘোষের বউ। এখানে না সো রমণ না হাম রমণী, আমার কোনো রমণ নেই, আমি কারুর রমণীও নয়। এখানে কোনো স্বামী নাই, এখানে কোনো স্ত্রী নাই, এখানে কোনো যুবক নেই, এখানে কোনো যুবতী নেই। এখানে না সো রমণ না হাম রমণী, দুহু মন মনোভব, মানে দুজনার মন একত্রিতে
বাধা দুহু মনোভাব পেশ হলো জানি, দুজনার মন যেন পেশন করছে। কে কে সেই মানুষটা? একটা ছেলে, একটা মেয়ে, একটা যুবক আর যুবতী, এদের মাঝখানে কে আছে? নায়ক নায়িকার অন্তরে যেজন প্রেমের খেলা খেলে, তারে আদর করে রেখো এই বাসে, ভালোবাসা বিনে পাবি না সেজনে যেজন ভালোবাসে। নায়ক নায়িকার মাঝখানে একজন আছে, একটা স্বামী আর স্ত্রী, তাদের মাঝে একজন আছে। ভালো করে চিন্তা করে দেখো, বিয়ে তো সবাই করছো, সবাই তো সংসারে থাকো। আমি আর কি বলবো, কলার সিল্কা ফেলাই দিলে আরো কিনবে না কেউ বাজারে। হ্যাঁ হ্যাঁ, একটা নায়ক, একটা নায়িকা, একটা স্বামী আর স্ত্রী, ওদের দুজনের মাঝখানে কেউ আছে। দুজনের মাঝখানে যে আছে ওই সেই মানুষটাই দুইজনকে মিলন করাচ্ছে, একত্রিত করাচ্ছে। জয় নিতাই গৌর হরিবল হরিবল। কি তাই তো না? জোর করে হচ্ছে কিছু? কি বলে, জোর করে কিছু হবে? কি বলো? কিছু হবে না। ওই একটা ছেলে আর একটা মেয়ে, স্বামী আর স্ত্রী, ওদের দুইজনের মাঝখানে একজন আছে। তিনি কে? অপ্রাকৃত নবীন মদন। অপ্রাকৃত নবীন মদন। এই অপ্রাকৃত নবীন মদন একটা ছেলে আর একটা মেয়েকে একত্রিত করাচ্ছে। জয় নিতাই গৌর হরিবল। হ্যাঁ, অপ্রাকৃতদের একত্রিত করাচ্ছে, একসঙ্গে মিশাচ্ছে। এটাই কান্তা প্রেম। এখানে কেমন করবি রসের বেচাকে না, সই রাখিবি 16 আনা, রতিমাশা ভেলো না কমাইয়া। এখানে জানো রতিমাশা যেন কম না হয়, রসের বেচা কেনা করো। সেটা কেমন ভাবে? যাইবি দক্ষিণে বলিবি পশ্চিমে, থাকিবি পূরব মুখে। এই যে গোপন প্রীতি গোপনে রাখিবি, থাকিবি মনের সুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি মনের কাজ। ওই সাপের মুখেতে ভেকেরে নাচাবি, তবে তো রসিকরা। সুমেরু শিখর যেজন সুতায় গাঁথিতে পারে, ওই মাকড়সার জালে মাতঙ্গ বাঁধিবে, এ রস মিলাবে তারে। তখন রসকরি পাটি সুবর্ণেরও ঘটি সন্মুখে পুরিয়া রাখে। খাইতে খাইতে পেট না ভরিবে, তাহাতে ডুবিয়া থাকে। রজনী দিবসে সে রসপান যদি কেউ অঞ্জলি পুরিয়া খায়, খরচ করিলে দ্বিগুণ বেড়ে ওঠে, উছলিয়া বহি যায়। তখন নদীতে নামিবি, সাঁতারও কাটিবি, একুলো ওকুলো দুকুলো করিবি, তবু তো বেনি ভিজাবি না। তোর যেমন বেনি তেমনি রবে, চলু ভিজাবি না। জয় জয় রাধা গোবিন্দ প্রতিমানন্দ হরি হরি বল। নদীতে নামিবি, সাঁতারও কাটিবি, একুলো অকুলো দুকুলো করিবি, তবু তো বেনি ভিজাবি না। যেমন বেনি তেমনি রবে, চলু ভিজাবি না। হ্যাঁ, এই শৃঙ্গার সাধন বুঝিবে কে? শৃঙ্গার ভজে যেজন রসিয়া, নায়ক নায়িকা দুইজন, এই শৃঙ্গার রসের মূরতি হন। সেটা আমার রাধা আর আমার গোবিন্দ। জয় নিতাই গৌর হরিবল। বাসুলি আসিয়া চাপড় মারিয়া চণ্ডী দাসে কিছু কয়, এ যে সহজ ভজন করো হে যাজন, ইহা ছাড়া আর অন্য কিছু নয়। জয় জয় রাধা গোবিন্দ হরি হরি বল। বাৎসল্য মধুর প্রেমে মধুরেতে বইসে, মধু হইতেও সুমধুর সেই ব্রজ উজ্জ্বল রসে। সে রস যদি দেয় অধরে আপন করে, যদি দেয় অধরে আপন করে, গোসাই মনোহরের দিন এমনি বয়ে যায়। আর কি বলবো? এইবার হবে বৈষ্ণব সভা। এখান থেকে বৈষ্ণব সেবা শুরু, বুঝলি? দেবতার সাধ্য নহে বৈষ্ণব চিনিবারে। আমি কি করে তোকে চিনাবো বৈষ্ণব বল ভাই? তোকে তো আমি বৈষ্ণব নির্ণয় করে দিতে পারবো না। তবে আমি যেখানে এনে রেখে দিলাম, এখান থেকে বৈষ্ণবত্ব শুরু। এখান থেকে বৈষ্ণবত্ব শুরু, বুঝলি? এই গেল একটা জায়গা, সর্বোপরি জায়গা। এবারে একটু নিচে নেমে আয়। এই যে আমরা বসে আছি সব বৈষ্ণব সবাই, এখানে সবাই বৈষ্ণব, এখানে সবাই বৈষ্ণব। যেখানে হয় নাম সংকীর্তন সেটাই হয় মধুর বৃন্দাবন। আর বৃন্দাবনবাসী যত সবাই বৈষ্ণবেরই গণ। আর নীলাচলবাসী যত সব তার ভক্ত, নদিয়াবাসী যত মহাপ্রভুর গণ, বুঝলি? এখন কি করে এদের বুঝাবো বল? তুই যে জিজ্ঞাসাগুলো করে গেলি, এগুলো করতে হলে তো তাদের দরকার সামনে। যে নবদ্বীপবাসী যত, যারা নবদ্বীপের যারা ভজন সাধন করতেছে, তারা হচ্ছে মহাপ্রভুর গণ।
মানে গোষ্ঠীর লোক। হ্যাঁ, বলি না যে আমাদের গোষ্ঠীর লোক, এই যে পাড়া ভরিয়া আমাকে একজন মরে গেলি সবাই আমাদের অসহ্য করতেছে, আমরা সব রায় গোষ্ঠীর লোক, কেউ বলে আমরা বিশ্বাস, কত রকম কত কি বলে। এরা সব গণ, এরা ভক্ত না, ভক্ত নীলাচলবাসী। নীলাচল, লীলাচল, যারা লীলায় যারা প্রবেশ করেছে সেটা হচ্ছে মধ্যলীলা। মধ্যলীলা থেকে জীবে দয়া যখন হয় তখন সে প্রবেশ করে লীলায়, আর সেটা নীলাচলে বাস, তখন হয় ভক্ত। আর তারপরে গিয়ে বৈষ্ণবত্ব পায় বৃন্দাবনে। বৃন্দাবনবাসী যত সব বৈষ্ণবেরই গণ, এই যে এখানে যারা বসে আছে সবাই বৈষ্ণবেরই গণ, সব বৈষ্ণবের চরণে দণ্ডবত, সবাই চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করবেন যেন জনমে জনমে যেন এই বৈষ্ণব সঙ্গ হতে যেন বঞ্চিত না হয়।